রসুল রাজি হইলে কে রাজি হয়? আল্লাহ রাজি হয়। আমি আপনাকে এতটুকুই বুঝাই, আমরা নামাজ পড়ি কাকে রাজি করার জন্য? আল্লাহকে। ঘরের বউ সন্তান কাজ কর্ম ছেড়ে দিয়ে মাহফিলে বসে আছেন আল্লাহকে রাজি করার জন্য। রোজা রাখেন আল্লাহকে রাজি করার জন্য। কোরআন পড়েন আল্লাহকে রাজি করার জন্য। সত্য বলেন আল্লাহকে রাজি করার জন্য। শুধু আপনি আমি আল্লাহকে রাজি করতে চাই না। শুধু তাই নয়, বাবা আদম 300 বছর কেঁদেছে আল্লাহকে রাজি করার জন্য। খলিলুল্লাহ আগুনে পড়েছে আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা বলছে আল্লাহকে রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা এসেছে, পোকা মাংস খাচ্ছে, এরপরও আইয়ুব বলছে আলহামদুলিল্লাহ। কেন? সে মালিক পুরা বডি শেষ হয়ে যাক, এরপরেও আমি তোমাকে রাজি করতে চাই। এই জমিনের নিচে পানি, জমিন ডানেও লড়ে না বামেও হেলে না। জমিনকে জিজ্ঞেস করেন স্থির হয়ে আছো কেন? বলবে মালিককে রাজি করার জন্য। আসমানের খুঁটি নাই কিন্তু আসমান দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছো কেন? বলবে মওলারে রাজি করার জন্য। তাহলে আমি বলি আল্লাহ রাজি হোক, আপনি বলেন আল্লাহ রাজি হোক। আমাদের দৌলত বাড়ির সবাই বলছে আল্লাহ রাজি হোক। আসমান ও জমিন মাঝে যা আছে সব বলছে আল্লাহ রাজি হোক। আর সেই আল্লাহ বলছে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব সবাই বলে আল্লাহ রাজি হোক। আমি আল্লাহ বলছি আমার হাবিবকে এমন দেব, এমন গিফট করব, সবাই বলে আল্লাহ রাজি হোক। আর আমি আল্লাহ বলছি আমার নবীটা যেন রাজি হয়ে যায়। তাহলে আল্লাহ, আমরা বলছি আল্লাহ রাজি হোক, কিন্তু আমার আল্লাহ বলছে রসুল কি হোক? রাজি হোক। সেই জন্য আমার নাম পুস্টারে মেয়াদ কতদিন? আজকে পর্যন্ত। কালকে এই লিফলেট কাউকে দিলে এটা কি নিবে? কেন? এটা টাইম শেষ হয়ে গেছে। আমার ছবি ফেসবুক হ্যাং হয়ে গেছে, ছবি চলে গেছে। আমার ভিডিও ইউটিউবে, আজকে ইউটিউব আছে, 10 বছর পর থাকবে, এটার কোনো গ্যারান্টি আছে? 10 বছর পর মোবাইল নাও থাকতে পারে, অন্য কিছু আসবে। এক সময় এক টেলিফোন, এখন তেমন টেলিফোন, কেউ টেলিফোন দেখলে মানুষ বলে দূর স্মার্ট না, কি কতগুলো রাখছে। আগে মানুষ টেলিফোন ইউজ করত, এখন মানুষ ক্যামেরা মোবাইল ইউজ করছে। এটা 10 বছর পর থাকবে, এটার কোনো গ্যারান্টি। বর্তমানও তো বলছে বিজ্ঞান, আমরা জাস্ট একটা গ্লাসের মাঝখানে বিশ্ব নিয়ে আসবো, তো মাঝখানে মোবাইল আর থাকবে না, একটা গ্লাস আসবে, ওই গ্লাসের মধ্যে আপনি সব ইউজ করতে পারবেন। এরপরে আরো স্মার্ট হবে, এরপর আরো স্মার্ট হবে, তখন ইউটিউব থাকবে না, অন্য কিছু আসবে। আজকে যেমন এই আনোয়ার আলী সন্তান নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির উরসে পাক আজকে চলছে। ওনার মাহফিল হয়তো আমার মুরব্বীরা শুনেছে, কিন্তু আমি যুবকদেরকে যদি জিজ্ঞেস করি নঈমুদ্দিন আল কাদেরীকে চিনো? 50 জনে 45 জন বলবে হুজুর চিনি না। কেন? ওনার ভিডিও নাই, ওনার বক্তব্য নাই। তো উনি যখন মাহফিল করেছিল তখন ক্যাসেট ছিল, এখন কি আর ক্যাসেট আছে? নাই, ক্যাসেট চলে গেছে, ওনার বক্তব্য চলে গেছে। তো আমিও মারা যাব, 20 বছর পর ইউটিউব থাকবে না, আমার ভিডিও চলে যাবে। তো আল্লাহ বলেন হাবিব আপনার নাম উচ্চ করার জন্য, সমুন্নত করার জন্য, বুলন্দ করার জন্য ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, লিফলেট লাগবে না, ব্যানার লাগবে না। হাসান যদি আপনার শানে মাহফিল নাও করে সমস্যা নাই, সমগ্র বাংলাদেশ যদি ইয়া রাসূলুল্লাহ না বলে সমস্যা নাই, সমগ্র বিশ্ব যদি মিলাদুন নবীতে খুশি নাও হয় সমস্যা নাই। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার জিকির, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান আমি আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছি। সাউন্ড বক্স আওয়াজটা একটু স্মুথ করে দেন, স্পষ্ট করে দেন, লাগবে না, অসুবিধা নেই। আমি ঘামি, এটা আমার অভ্যাস, এটা আমার অসুস্থতাও না, আবার আপনাদের দোষও না। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। আমি ঘামি আমার মাহফিলে, এটা যারা আমার মাহফিলে বসে ওরা জানে।
সমস্যা নেই, এটা আমার অভ্যাস, এটা ভালো হবে না, ডাক্তার দেখাইছি, এটা সমস্যা নেই। এখন আসেন সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে ওয়া রাফা'না লাকা যিকরা, কে বলছে? আল্লাহ বলছে ওয়া রাফা'না, আমি আল্লাহ সমুন্নত করেছি, সুউচ্চ করেছি, বুলন্দ করেছি। যিকরাক, জিকির মানে নাম, জিকির মানে মান, জিকির মানে সম্মান। কার? আপনার না, আমার না। যিকরাক, আপনি নবীর জিকির সমুন্নত করেছি, উঁচু করেছি। তাহলে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। তো আমি যদি বাড়াইতাম তাহলে আমি বলতাম 5 ফিট হয়েছে, আপনি যদি বাড়াইতেন বলতে পারতেন 100 ফুট হয়েছে। এখন নবীর শান দৌলত বাড়ির মানুষ বাড়ায় নাই, নবীর শান কর্ণফুলীর মানুষ বাড়ায় নাই, নবীর শান চট্টগ্রামের মানুষ বাড়ায় নাই, নবীর শান কোনো বান্দা বাড়ায় নাই, বাড়াইছে কে? আল্লাহ। তো এখন আল্লাহ, আমি মাহফিলে আসলাম কারণ কি? বলবেন আল্লাহরে রাজি করতে চায়। নামাজ পড়েন কারণ কি? আল্লাহরে রাজি করতে চায়। চাকরি করেন কারণ কি? বেতন নিয়ে সংসার নিয়ে ভালো করে থাকতে চায়। ব্যবসা করেন কেন? লাভ পেতে চায়। এভাবে করে আমাদের অনেক উদ্দেশ্য আছে না নাই? আছে। পরীক্ষা দেন কেন? A+ পেতে চায়। এরকম অনেক আমাদের উদ্দেশ্য আছে। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা আমরা বান্দা, আপনি আল্লাহ, বান্দার কাজ মাওলার জিকির করা, কিন্তু মাওলার কাজ তো নয় বান্দার কি করা? জিকির করা। তো আপনি বলছেন নবীর শান আপনি বাড়িয়েছেন, তো আমরা নামাজ পড়ি আপনারা রাজি করার জন্য, চাকরি করি বেতন পাওয়ার জন্য, সংসার করি শান্তিতে থাকার জন্য। আপনি নবীর শান বাড়াইছেন কেন? আল্লাহ বলে ওয়ারাফানা লাকা লাকা আই লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কারণে আপনার শান বাড়িয়েছি, সেটা হচ্ছে আমি আল্লাহ চাই আমার নবী যেন রাজি হয়ে যায়। এখন নবীর শান কতটুকু বাড়ছে এটা জানতে হবে না? আবার পরে বলবে হাসান হাজারি 80 নবীর শান আল্লাহর উপরে নিয়ে গেছে, এরকম অনেকে বলবে। তো কথা ঠিক না? বলবে যে দৌলত বাড়িতে হাসান হাজারি 80 নবীর শানটা কার উপরে তুলে ফেলছে? আল্লাহর উপরে। এখন বলেন আল্লাহর উপরে কাউরে নেওয়া সম্ভব? সম্ভব? কোথায় মাবুদ, কোথায় মাখলুক কখনো এক কাতারে নামবে? নামবে না। সূর্যের প্রশংসা করলে সূর্য উপরে ওঠে না, সূর্যের মালিকের প্রশংসা হয়। কথা ঠিক না? আমি মাইকের প্রশংসা করলাম, মাইক ভালো, দেখবেন যে মাইক চালায় হাসতেছে। আমি বললাম আমি তো তোমার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করছি কার? মাইকের। তুমি আসো কেন? ও বলছে হুজুর মাইকের প্রশংসা করার মাধ্যমে মাইকের হয় নাই, আমারই তো প্রশংসা হয়েছে। কথা ঠিক না? আমি যখন বললাম খাবার আজকে ভালো হয়েছে, খাবার আজকে কি হয়েছে? ঘরের ভেতরের আমার মা হাসি দিচ্ছে, কিরে মা আমি তো আপনাকে ভালো বলি নাই, আমি বলছি আজকে তরকারিটা কি হয়েছে? ভালো হয়েছে। আপনি আসেন কেন? তো উনি বলেন তরকারির প্রশংসার মধ্য দিয়ে এগুলার প্রশংসা হয় নাই, আমি যে রান্না করেছি আমার হাতের প্রশংসা হয়েছে। ঠিক আমার নবীর যত তারিফ, যত প্রকার রিফাত, যত প্রকার আসমাত, যত প্রকার শান মান বর্ণনা হবে, মূলত নবীর ভেতরে যত কোয়ালিটি আছে সমস্ত কোয়ালিটি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তো দিয়েছেন। কথা ঠিক না? তো আল্লাহর উপর উঠবে কেমনে? দিছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি দে, আল্লাহর উপরে কি কাউরে তোলানো যাবে? যাবেন। এখন আসেন আমার নবীর শান কতটুকু তা আমার জানতে হবে। আমি ছেলে, আমার বাবা উনি আমার পিতা, তো পিতার মর্যাদা বেশি হবে না ছেলের মর্যাদা বেশি হবে? পিতার মর্যাদা বেশি হবে। আমি যতই উপরে উঠি আমার বাবাকে ড্যাঙ্গাইয়া যাওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়। তাহলে বাবার মর্যাদা বেশি, ছেলের মর্যাদা কম, এটা স্বাভাবিক বিষয়। ছেলে যতই উপরে উঠুক বাবার কাছে কখনো উপরে নয়, মার কাছে কখনো উপরে নয়। আমার বাবা আমাকে মৌলানা সাহেব বলবে না, আজহারি সাহেব বলবে না, আমার বাবা বলে হাসান এদিকে আয়, কথা শোন, এভাবে করতে হবে। আমার মা আমাকে মৌলানা সাহেব বলবে না, আজহারি সাহেব বলবে না, আমার মা বলবে কথা শোন, এইভাবে চলতে হয়। আমার মায়ের কাছে আমি মৌলানা সাহেব না,
আমার মায়ের কাছে আমি আজহারি সাহেব না, যদি বলি মা, সবাই আমাকে আজহারি সাহেব ডাকে, সবাই আমাকে মৌলানা সাহেব ডাকে, সবাই আমাকে খতিব সাহেব ডাকে, সবাই আমাকে টিচার বলে, আপনিও বলেন না, তখন মা বলবে সবার কাছে বড় হলেও মায়ের কাছে এখনো ছোট্ট রয়ে গেছিস। কথা ঠিক না? তাহলে প্রত্যেকের একটা কোয়ালিটি আছে না নেই? আছে। যেমন আমার মর্যাদা যতটুকু হবে, একজন এমপির মর্যাদা আমার চেয়ে বেশি হবে। ওনার গাড়ির আগে র্যাব, পুলিশ, আর্মি থাকবে। এখন আমি যদি বাংলাদেশ সরকারকে দৌলত বাড়ি থেকে চিল্লাইয়া যদি বলি, এই উপদেষ্টার গাড়ির আগে র্যাব, পুলিশ, আর্মি থাকলে আমার গাড়ির আগেও র্যাব, পুলিশ, আর্মি থাকতে হবে, তখন আপনারাই আমাকে দৌড়ে ভাবনায় ভর্তি করাই দিবেন। কথা ঠিক না? আপনি বললেন যে মেন্টালি সমস্যা হয়েছে মনে হয়। কোথায় মন্ত্রী, এমপি, আর কোথায় সে? তার গাড়ি আগে পিছে কেন র্যাব, পুলিশ থাকবে? সে তো সাধারণ নাগরিক, সে তো ভিআইপি নয়। তাহলে মর্যাদায় কোয়ালিটি, ভিন্নতা আছে না নেই? আছে। এখন আমরাই মন্ত্রীর সম্মান বাড়িয়েছি, আমরাই এমপির সম্মান বাড়িয়েছি, আমরাই কাউন্সিলরের সম্মান বাড়িয়েছি, আমরাই মেয়রের সম্মান বাড়িয়েছি। কেন? ভোট দিয়েছেন বলেই তো ওই জায়গায় যেতে পারেছে। কথা ঠিক না? তো আমার আল্লাহ বলেন নবীর সম্মান উম্মতে বাড়াই নাই, নবীর সম্মান মালিকে বাড়াইছে। মালিক বলে ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ নিজে নবীর শান বাড়াইছি। এই আয়াত নিয়ে যখন জিবরিল আমিন এসেছে, আমার নবী মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম ঘেরাও করে বসে আছে, কামলিওয়ালা কথা বলছে, সাহাবী শুনছে। হঠাৎ আমার নবী থেমে গেছে, কিলকিল করে হাসছে। যখন জিবরিল বলছে ওয়ারফানা লাকা যিকরাক, আপনার নবী কাঁদে বেশি, হাসে কম। কাঁদে বেশি, এটা হচ্ছে আপনার নবী। আমরা হচ্ছে হাসি বেশি, কাঁদি কম, এটা হচ্ছে আমরা। আর রসুল হচ্ছে কাসরাতুল বুকা ওয়া কিল্লাতুদ দিহাক, কাঁদেন বেশি, হাসেন কম। কিন্তু যখন ওয়ারফানা লাকা যিকরাক বলছে, আপনার নবী হাসলে মুস্কি হাসে, দাঁত দেখা যায় না। কিন্তু আজকে ওয়ারফানা লাকা যিকরাক শুনে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসতে লাগলেন। সুম্মা দাহিকা, এরপর এমন কিলকিল করে হাসছে, সাহাবায়ে কেরাম বলছে সামনের দাঁত নয়, মাড়ির ভেতরে বড় দাঁত মোবারক আমরা নিজের চোখে দেখে ফেলেছি। শুধু সামনের দাঁত না, আমরা সিটিংয়ে বসে আক করলে দাঁত হয়ে দিয়ে দিই, মানে মাড়ির ভিতরে দাঁতি বেড়ে কি হয়ে দিই, আক করলে দাঁত হয়ে দিই। তারপরে শুধু দম ফরদের লাইফ দেয়, বাংলায় তার লাইফ আমি সিটিংয়ে মানুষ 12 মানুষ, যদি ওটা হামিদি জুমা ফরম ফরত দেয়, হ্যাঁ বিপদ ফরম ফরত দেয়। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। তাহলে মাড়ির ভেতরে দাঁত বড়টা, যেটাকে আমরা কি বলি, আক করলে দাঁত বলি। তো সাহাবায়ে কেরাম বলছে শুধু সামনে দাঁত মোবারক না, ওই ভেতরে, মাড়ির ভেতরে যে বড় বড় দাঁত মোবারক আছে, ওটাও আমরা নিজের চোখে দেখেছি। এমনিতে নবীজির দাঁত মোবারক দেখা যায় না, কারণ কাঁদলে কি কারো দাঁত দেখা যায়? দেখা যায় না। মুচকি হাসলে কারো দাঁত দেখা যায়? দেখা যায় না। কিন্তু আজকে ওয়ারফানা লাকা যিকরাক শুনে আমার নবী এমন ভাবে হাসতে লাগলেন, দাঁত মোবারক প্রকাশ হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমার দাঁত একটা ভেতরে, একটা সামনে। কিন্তু রসুল পাকের দাঁত মোবারক এমন ভাবে বিছানো, যেন মনে হচ্ছে মুক্তা ঝরছে, যে সামনের বড় দুটো দাঁত, মাঝখানে গ্যাপ আছে। রসুল যখন অট্টহাসি দিলেন, ফাখারাজান নূর, ওই দাঁত মোবারকের মাঝখান থেকে এমন ভাবে নূর বের হয়েছে, মসজিদে নববী কামলিওয়ালার নূরে আলোকিত হয়ে গেছে। তা আমার রসুল বললেন ওয়ারফানা লাকা, আমার নবী হাসতে হাসতে বলতেছেন। সাহাবায়ে কেরাম বললেন আপনার কান্না দেখেছি, মুস্কি হাসি দেখেছি, কিন্তু অট্টহাসি কখনো। কিন্তু আজ আমাদের খুশ নসিব হয়েছে ওয়ারফানা লাকা যিকরাক নাজিল হওয়াতে আপনি এমন খুশি হইলেন, এমন ভাবে হাসলেন, আজকে 32 দাঁত মোবারক নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। আমার কামলিওয়ালা বলে ইয়ৌমুল ফরহি ওয়াস সুরুর, আজকে তো আমার ঈদের দিন, আনন্দের দিন। কেন? আমার মালিক কাউকে, কোন নবীকে, কোন রসুলকে ওয়ারফানা লাকা যিকরাকের মর্যাদা
দেয় নাই, সর্বপ্রথম আল্লাহ হইয়া আমারে ওয়ারফানা লাকা যিকরাকের মর্যাদা দিয়ে দিয়েছে। বললেন জিবরিল, যখন আয়াত নাজিল হয়েছে আমার নবীর মুভমেন্ট কেমন, আমার নবীর চেহারার অবস্থা কেমন? জিবরিল বলে, মালিক বড় ভাগ্য ভালো, যতবার আসি ততবার কাঁদে, মাঝে মাঝে মুস্কি হাসে। আজকে ওয়ারফানা লাকা যিকরাকের কারণে আপনার নবী এমন হাসি দিয়েছে, আমি জিবরিলও দাঁত মোবারক দেখেছি, সাহাবায়ে কেরামও দেখেছে। আল্লাহ বলেন, আজকে যখন হাবিব হাসি দিয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। হাবিবের হাসানো বন্ধ যেন না হয়, আরো বেশি যেন হাসে, আমি আল্লাহ সেটাই চাই। জিবরিল কথা বাড়াও, যেন হাবিবের চেহারা থেকে হাসিটা মুছে না যায়, এই হাসি যেন স্থায়ী হয়ে যায়। এখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়ারফানা লাকা যিকরাক এই আয়াত আল্লাহর কাউরে দেয় নাই। আমার নবী বললেন, হ্যাঁ জানি, তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জবুরেও নাই, 100 সহিফাতেও নাই, আল্লাহ আমাকে দিয়েছে। নবী গো খুশি নি? আমার নবী বলেন, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমার আনন্দের দিন, উৎসবের দিন, ঈদের দিন। এখন জিবরিল বলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব জানেন আল্লাহ যে আপনার জিকির বুলন্দ করেছে, কতটুকু তুলেছে জানেন? সীমা কতটুকু জানেন? প্রথম আসমান না 10 হাত না 20 হাত, কতটুকু এটা আপনি জানেন? আমার কামলিওয়ালা বললেন, জিবরিল কারে জিজ্ঞেস করছো? জিবরিল বলে, আপনাকে জিজ্ঞেস করছি। আমার নবী বলেন, ওয়ারফানা লাকা যিকরাক, আমি বলছি না আল্লাহই বলছে? জিবরিল বলে, আল্লাহই বলছে। তো আল্লাহ আমার শান বাড়াইছে, আর তুমি আমারে জিজ্ঞেস করছো আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, কতটুকু বাড়াইছে বলেন না? আমি কেমনে বলবো? আমি তো বাড়াই নাই, বাড়াইছে কে? আল্লাহ। তো আমারে জিজ্ঞেস করিও না, ওয়াল্লাহু আ'লাম, যেই আল্লাহ বাড়াইছে তিনাকে জিজ্ঞেস করো, তিনি ভালো বলতে পারবে। এখন ধরেন মাহফিল করব আমি, তা আমার চাচাকে যদি বলা হয় হাসান হাজারি কি মাহফিল করবে, তো উনি কি উত্তর দিবে? আমি কেমনে বলবো সে কি মাহফিল করবে? সে আসুক, সে আসলেই দেখবো কি মাহফিল করে, এটাই তো স্বাভাবিক বিষয়। তো আল্লাহর নবীর শান বাড়াইছে কে? জিবরিলে জিজ্ঞেস করতেছে কারে? নবীকে। আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, তো আমার রাসূল বলছে আমার শান আমি বাড়াইছি না আল্লাহ? আল্লাহ। তো আমাকে জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করবা কারে? আল্লাহ রে। জিবরিল বলে, মালিক আপনি বললেন কথা বাড়াইতে যেন হাসিটা স্থায়ী হয়, এখন তো আমি প্রশ্ন করে বেঁচে গেছি। আল্লাহ বলে, কি কইলা? আমি বললাম আপনার জিকির কতটুকু বাড়ছে জানেন? আমার নবী কি বলছে? আপনার নবী বলতেছে যে আমি তো বাড়াই নাই, বাড়াইছে কে? আল্লাহ। তো আল্লাহই তো জানে কতটুকু বাড়াইছে। আমার আল্লাহ বললেন, জিবরিল আমার নবী তো মিথ্যা বলে নাই, সত্যই তো বলেছো, তুমি সত্যই তো বলেছে, তুমি রসুলকে কেন জিজ্ঞেস করতে গেলা? তুমি তো আমারে জিজ্ঞেস করবা। জিবরিল ফাতিহাকে নাজিল করেছে। জিবরিল বলে, আল্লাহ আপনি নাজিল করেছেন। তাফসীর কে করেছে? সে তাফসীর করেছে রহমাতুল লিল আলামিন। ওগো জিবরিল সূরা ইখলাসকে নাজিল করেছে, সে আপনি নাজিল করেছেন। উম্মতের মাঝে তাফসীর করেছে কে? সে রহমাতুল লিল আলামিন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক কে নাজিল করেছে? জিবরিল বলে, আপনি নাজিল করেছেন। এই আয়াত বুঝিয়ে দিয়েছেন কে? সে রহমাতুল লিল আলামিন। তাহলে জিবরিল কোরআন নাজিল করে আল্লাহ, তাফসীর করে রাসূলুল্লাহ, কিন্তু ওয়ারফানা লাকা যিকরাক যখন নাজিল করলাম, হাবিব যখন খুশি হয়ে গেছে, আমি আল্লাহ সিস্টেম, নিয়ম, কানুন, আইন পরিবর্তন করে দিলাম। কেমনে? সে এতদিন আয়াত নাজিল করেছে আল্লাহ, তাফসীর করেছে রাসূলুল্লাহ, কিন্তু ওয়ারফানা লাকা যিকরাকের তাফসীর নবী করবে না, মুফাসসির করবে না। আমি আল্লাহ নাজিল করছি, আমি আল্লাহ নিজেই তাফসীর করব। একটা আয়াতের তাফসীর করছে আল্লাহ। কয়টা আয়াতের? সূরা ফাতিহার তাফসীর আল্লাহ করে নাই, করছে রহমাতুল লিল। আচ্ছা, কোরআনের তাফসীর আল্লাহ করছে এরকম কোন কিতাব আছে? আছে? পাবেন, খুঁজে পাবেন না? তাফসীর করছে রহমাতুল লিল, তাফসীর করছে সাহাবায়ে কেরাম, তাফসীর করছে তাবিঈন, তবে তাবিঈন। এভাবে করে মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনরা এভাবে করে হাদিসের কি করছে? কোরআনের তাফসীর হাদিসের মাধ্যমে করেছেন। কিন্তু কোরআনের একটা
একটা আয়াত আছে যে আয়াতের তাফসীর আল্লাহ কোন মুফাসসিরকে করতে দেয় নাই, যে আয়াতের তাফসীর আল্লাহ কোন বক্তাকে করতে দেয় নাই, যে আয়াতের তাফসীর আল্লাহ কোন খতিবকে করতে দেয় নাই। আল্লাহ বলে একটা আয়াত ওয়া রাফা'না লাকা যিকরাক, এটার মুফাসসিররা তাফসীর করবে না, আমি আল্লাহ নিজেই তাফসীর করব। কয়টা আয়াত বললাম? তাফসীর করছে কে? এমনি কোরআন নাজিল করছে আল্লাহ, তাফসীর করছে রহমাতুল লিল। এরপরে যে যেভাবে বুঝেছে সে সেভাবে কোরআনের কি করছে? তাফসীর করছে। কারণ কোরআন তো আটলান্টিক মহাসাগর, এখানে জাপ দিলে কুল কিনারা পাওয়া যাবে? যাবে না। শুধু আপনি আলিফ লাম মিমের মধ্যে ঢুকলেই তো হায়াত শেষ হয়ে যাবে। ওই সমুদ্রের কুল কিনারা কি পাবেন না, খুঁজে পাবেন না। যেমন আজহারের মধ্যে বিভিন্ন বিষয়ে পিএইচডি হয়, থিসিস লেখা হয়। তো এখানে আমরা যখন থিসিস হলে ঢুকি, যেখানে পিএইচডির ওই গবেষণা পত্রগুলো থাকে, সেখানে দেখবেন আপনি কেউ আলিফ লাম মিম তিনটা শব্দের উপরে কি করছে? থিসিস করছে। কেউ শুধু আলহামদুলিল্লাহর উপর থিসিস করছে, কেউ শুধু বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যে বা শব্দ কেন আল্লাহ এটা দিয়ে শুরু করলেন, এটার উপর হাজার পৃষ্ঠা কি করে দিয়েছে, লিখে দিয়েছে, তাফসীর করেছে। এগুলো এক একটা শব্দ আটলান্টিক মহাসাগর, এখানে আপনি যত ডুব দিবেন সময় চলে যাবে। এই আলিফ লাম মিমের উপরে থিসিস যদি পড়েন, আজহারে গিয়ে থিসিস ঘরে গিয়ে আপনি পাবেন, সেখানে দেখবেন 1000 পৃষ্ঠার উপরে এই আলিফ লাম মিমের গবেষণা করে শেষে লিখতেছেন, এগুলো আমি যতটুকু পেরেছি ততটুকু জাতির সামনে প্রকাশ করেছি, কিন্তু কিছুই হয় নাই। কেন? সে এই আলিফ লাম মিমের মাধ্যমে কি বুঝিয়েছে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলে জানে, আর কেউ জানে না। অথচ 1000 পৃষ্ঠা লিখে ফেলছে। কয় হাজার? 1000 পৃষ্ঠা লেখার পরে যাইয়া ওই ডক্টর তিনি লিখতেছেন, ওনার থিসিস শেষ করতেছেন, যা লিখলাম এগুলো কিচ্ছু হয় নাই। আমার ব্রেন, আমার বিবেক যতটুকু বুঝেছে ততটুকু জাতির সামনে প্রকাশ করার চেষ্টা করেছে, কিন্তু আলিফ লাম মিমের মাধ্যমে হাকিকাতান কি বোঝানো হয়েছে, এটা আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ। শুধু আলিফ লাম মিম তিনটা শব্দে 1000 পৃষ্ঠা থিসিস লেখা হয়ে গেছে। এরপরে উনি স্যালেন্ডার করছে, এগুলো কিচ্ছু হয় নাই। তো সে কারণে আপনি আর আমি কোরআনের তাফসীর আর কি বুঝবো? আপনি আর আমি আলহামদু কিভাবে বুঝাবো? আপনি আর আমি বিসমিল্লাহর বা কেন শুরু হয়েছে কিভাবে বুঝাবো? সেজন্য শুধু বা নিয়ে যদি গবেষণা করা হয়, এরকম 100 মাহফিল চলে যাবে, কিন্তু আমাদের ওই বা নুক্তা কেন সামনে এসেছে এটা বলে শেষ করা যাবে যাবে না। আচ্ছা, প্রথম কোরআনে প্রথম সূরা কি? আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল। এর আগে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ আগে কিছু আছে? নাই। তাহলে বিসমিল্লাহ আগে, আলহামদুলিল্লাহ পরে, বিসমিল্লাহ আগে, আলিফ লাম মিম পরে। তো এখন আল্লাহ, তাহলে কোরআন মানে কি? আল্লাহ বান্দার সাথে কথা বলতেছে, এটার নাম কি? কোরআন মানে নামাজ, মানে বান্দা আল্লাহর সাথে কথা বলে, এটার নাম কি? নামাজ। কোরআন মানে আল্লাহ ডাইরেক্ট তার বান্দার সাথে কথা বলে। দুইটার দুই নিয়ম। যখন আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে করবে তখন নামাজে দাঁড়াবেন, আর যখন মন চাইবে আল্লাহ আপনার সাথে কথা বলুক তখন কোরআন পড়বেন। কেন? কোরআন পড়া মানে মালিক বান্দার সাথে কথা বলা, নামাজ পড়া মানে বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। সেজন্য কোরআনও লাগবে, নামাজও লাগবে। সেজন্য নামাজের মধ্যে কোরআনের কেরাত আছে না নাই? কেন? আল্লাহ বলেন নামাজ মানে শুধু তুই কথা বললে হবে, আমারও তো তোর সাথে কথা বলতে হবে। সেজন্য ফাতিহা পড়, কেরাত পড়, যাতে প্রমাণ হয় নামাজে শুধু বান্দা একলা প্রেম করে নাই, আমি আল্লাহ নিজেও বান্দার সাথে প্রেমের জন্য বাড়িয়ে দিয়েছি। সেজন্য ফাতিহা পড়তে হয়, কেরাত পড়তে হয়। তো এখন উলামায়ে কেরাম বলছে কোরআন তো আল্লাহ আলহামদু দিয়ে শুরু করতে পারতেন, আলিফ লাম মিম দিয়ে শুরু করতে পারতেন, কুল হু আল্লাহু আহাদ দিয়ে শুরু করতে পারতেন, সায়াকুলুস সুফাহা দিয়ে শুরু করতে পারতেন, তিলকার রুসুলু ফাদ্দালনা দিয়ে শুরু করতে পারতেন। কিন্তু আল্লাহ বলছে বিসমিল্লাহির কি দিয়ে শুরু করছে? বা দিয়ে। কিন্তু বা দিয়ে শুরু করলেন কেন? বা ছাড়া আরো অনেক শব্দ আছে না, 29 শব্দ, তার মধ্যে বা বাদ দিলে আরো 28 শব্দ
তা মালিক আলিফ আছে তো, আপনি আলিফ দিয়ে শুরু করেন। তা আছে তো, তা দিয়ে শুরু করেন। সা আছে তো, সা দিয়ে শুরু করেন। জিম আছে তো, এটা দিয়ে শুরু করেন। হা দিয়ে শুরু করেন, র দিয়ে শুরু করেন। আল্লাহ বলে না, আলিফ দিয়েও শুরু করব না, নুন দিয়েও শুরু করব না, বা দিয়ে শুরু করব। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে পৃথিবীতে আছিস? আমরা বললাম আছি। মালিক বলে প্রাণী কয় প্রকার? আমরা বলি কিছু প্রাণী ওই পুকুরে, নদীতে, সমুদ্রে থাকে, আর কিছু প্রাণী জমিনের উপরে থাকে। আছে না? নেই? আছে। আপনাদের এখানে পুকুর নেই? ভাসে আসেনি? পুকুরের মধ্যে কচ্ছপ আছে, কচ্ছপ, ছোট ছোট কচ্ছপ। কচ্ছপের দিকে তাকাবেন, সাপের দিকে তাকাবেন, মাছের দিকে তাকাবেন, দেখবেন প্রত্যেকটা পানির প্রাণী 24টা ঘন্টা সিজদার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? কচ্ছপের মাথা সিজদার মধ্যে, সাপের মাথা সিজদার মধ্যে। তিমি মাছ হইল, হাঙ্গুর হইল, মাথা কোথায়? সিজদায়। এটা দাঁড়াইতে পারে? পারে না। আল্লাহ সমুদ্র, পানি, পুকুর, নদীর যত প্রাণী বানাইছে সবাই রে সিজদায় দিয়ে দিচ্ছে, মাথা সোজা করার কোনো সুযোগ নাই। জমিনে প্রাণী আছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, হাতি, বাঘ, যা আছে দেখবেন সমস্ত প্রাণী রুকুতে আছে। কিসে আছে? গরুর মাথা পা সোজা করতে পারবে? কিসে আছে? এ সিজদায় নাই, এ রুকুতে আছে। বিড়াল রুকুতে আছে, মুরগি রুকুতে আছে, সবকিছু কিসে আছে? রুকুতে আছে। আল্লাহ বলে তোর দিকে তাকাতো। আমি বললাম মালিক আমি সিজদাইও নাই, রুকুতেও নাই, আমি তো দাঁড়ানো, আমার মাথা উপরে। আল্লাহ বলে ও বান্দা, তোকে আমি চাইলে সমুদ্রের প্রাণীর মতো মাথা জমিনে লাগাইয়া দিতে পারতাম, আমি চাইলে গরু ছাগলের মতো রুকু সিস্টেম করতে পারতাম। তোর মাথা সোজা করে মাথা উপরে দিলাম, গরুয়ে খায় মাথা নিচে যায়, ছাগলে খায় মাথা নিচে যায়, বাঘে খায় মাথা নিচে যায়, কিন্তু তুই বান্দাকে 2টা হাত দিয়েছি মাথা যেন নিচে না যায়। কেন? এই মাথা উপরে দিয়া আমি আল্লাহ সৃষ্টি করে প্রমাণ করেছি আমার বান্দার চেয়ে সেরা আমি আল্লাহ আর কাউরে বানাই নাই। সেই জন্য আল্লাহ গরুর মতো মাথা এরকম দেয় নাই, সাপের মতো মাথা জমিনে দেয় নাই। আল্লাহ তোর মাথাটা উপরে রাখবি। কেন? এই মাথার একটা কি আছে? সম্মান আছে, তাজিম আছে। খাবারের সময় মাথা যেন নিচে না যায়, হাত দিয়েছি। কেন? এই মাথার এত মূল্য, এটা খাবারের সামনে ঝুঁকবে না, এটা সূর্যের সামনে ঝুঁকবে না, এটা গাছের সামনে ঝুঁকবে না, এটা পাথরের সামনে ঝুঁকবে না, এটা গাভীর সামনে ঝুঁকবে না। কেন? এটাই প্রমাণ হবে আসমান থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত যা আছে সবগুলো আমি বান্দার জন্য বানাইছি। সব সৃষ্টি বান্দার সামনে নত হবে, কিন্তু আমার বান্দা মাখলুকের সামনে কখনো নত হবে না। সেজন্য গরুরা আপনি জবে করতে পারবেন, গরু আপনারা জবে করতে পারবে। কেন? আল্লাহ বলছেন না গরুর উপর তোর ক্ষমতা চলবে, তোর উপর গরুর ক্ষমতা চলবে না। আল্লাহ বলে এই মাথা কখনো ঝুঁকছে? আমি বললাম ঝুঁকে নাই মালিক। সূর্যের কাছে মাথা নত করছস? আমি করি নাই। পানির কাছে করছস? আমি বলি করি নাই। বাতের সামনে করছস? আমি বলি করি নাই। মাথা সোজা ছিল তো? আমি বললাম সোজা ছিল। আল্লাহ বলে আমি চাইলে আলিফ দিয়ে শুরু করতে পারি না? আমরা বললাম মালিক পারেন। তা দিয়ে পারি না? আমরা বলি পারেন। নুন দিয়ে পারি না? বলছে পারেন। তো আমি বা দিয়ে শুরু করলাম কেন? আমরা বলি মালিক আমি জানি না। সে বাইয়ের একটা ফুটা আছে? আমরা বললাম আছে। উপরে না নিচে? আমরা বললাম নিচে। তোর মাথা কোথায়? উপরে। আল্লাহ বলে তোর মাথা উপরে, বাইয়ের ফুটা নিচে। কেন? যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, বিসমিল্লাহ বাইয়ের নুকতা যেভাবে আল্লাহর সামনে ঝুঁকে গেছে, তোর মাথাও মালিকের সামনে ঝুঁকায়া সুবহান রাব্বিয়াল আলা বলে যত নিচু হইতে পারবি আমি আল্লাহ তোরে কাবা, লৌহ, কলম আর আরশের চেয়ে আরো উপরে তুলে ফেলবো। এটা তো একটা না বললাম, বা কেন নিস, বা কেন শুরু হয়েছে এটা কয়টা বললাম যে এরকম যদি শুধু বা দিয়ে কেন শুরু, এই দৌলত বাড়ির মাহফিল যদি করতে যায় ফজরের সূর্য উঠে যাবে,
কিন্তু বা দিয়ে কেন শুরু, এটা কি হবে না, শেষ হবে না। আমার মৌলা আলী, যাকে আমার রসুল বলছে আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিয়ুন বাবুহা, সেই আলী বলতেছে যে আমি কোরআন রিসার্চ করে দেখলাম, পুরা কোরআনের নলেজ আল্লাহ সূরা ফাতিহার ভিতর দিয়ে দিয়েছে। ফাতিহার নলেজ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের নলেজ আমার আল্লাহ ওই বা নামক ফোঁটা যেটা আছে এটার ভিতরে দিয়ে দিয়েছে। তো কেমনে তাফসীর করবেন? এটা আটলান্টিক মহাসাগর, এখানে কি কুল কিনারা পাবেন? সেখানে পাওয়া যাবে না। তা আমাদেরকে আমরা যা বলি যতটুকু বুঝতে পারেন ততটুকু বলি। অনেক কিছু আছে বললে বুঝতে পারবেন না, ফেতনা হবে, এগুলো আমরা আস্তে করে কি করি, স্কিপ করি। কিছু আছে আলেমদের পরিভাষা, এটা আলেমদের মাঝে বলতে হয়। কিছু আছে সাধারণ মানুষের পরিভাষা, এটা সাধারণের মাঝে বলতে হয়। সেজন্য সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রসুল আমাকে 2টা এলম দিয়েছে। কয়টা এলম? একটা আমি প্রকাশ করে দিয়েছি, জাতি জেনে গেছে, আরেকটা আমি প্রকাশ করি নাই। তো ফারুক আজম বলে গোপন রাখি লাভ কি? এলম তো গোপন রাখার জিনিস না, এটা তো ওপেন করার জিনিস। আবু হুরায়রা, আল্লাহর হাবিব তোমাকে নিয়ামত দিয়েছে, একটা জাতিরে দিল, আরেকটা নিয়ে চলে যাবা, এটা তো হইতে পারে না। তখন সৈয়দুনা আবু হুরায়রা বলছে, যদি ওই এলম প্রকাশ করি আপনারাই তো আমার গদ্দান বাক করে ফেলবেন। কেন? সে এই এলম জাতির সামনে প্রকাশ করা যাবে না। কিছু এলমে বাতিনি দিয়ে গেছে আমাকে, এটা বললে আমাকে মানুষ মারবে, এগুলো আমি বলতে। তো কিছু পরিবেশ আছে আজকে বাংলাদেশে ইসলাম নিয়ে অনেক গ্রুপিং হয়েছে না? কেন হয়েছে? কারণ আমরা স্থান কাল পাত্র বুঝি না, কোন কথা কোথায় বলতে হবে এটা জানি না, কোথায় কি বললে ফেতনা হবে না এটা আমরা বুঝি না। সেজন্য এলম যতটুকু থাকবে তার চেয়ে বেশি হেলম থাকার দরকার। কারণ হেলম থাকলে পরিবেশ পরিস্থিতি কি করা যায়, সামলানো যায়। শুধু এলম থাকলে হয় না, ইবলিসের এলম আছে, হেলম নাই। ইবলিসের কি আছে? সেজন্য ৬০০০ কোটি বছর ইবাদত করে কি হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। বাবা আদমের এলম আছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি যত প্রকার এলম আছে সমস্ত এলম আমার আদমকে শিখিয়ে দিয়ে দিয়েছি। তাহলে বাবা আদমের এলম আছে না নাই? কিন্তু ওই এলম দিয়ে সাথে আল্লাহ হেলম দিছে, সেই কারণে উনি ইবলিস হয় নাই। উনি দুনিয়ায় এসে এত তাজিম, এত আদব, এত নম্র আল্লাহর সামনে দেখিয়েছে। আল্লাহ বলে তুমি ইবলিসের মতো হায়াত পাও নাই, কারণ সে ৬০০০ কোটি বছর কি করেছে, ইবাদত করেছে, শয়তান হয়ে গেছে। আর তুমি আদম মাত্র ৩০০ বছর সুখের পানি ছেড়ে দিয়েছ। আমি এই জমিনে আমি আল্লাহর খলিফা হিসেবে তোমাকে নির্বাচিত করে ফেলেছি। তাহলে এলমও আছে, যাতে কি আছে, হেলেম আছে। হেলেম শুধু এলম থাকলে হয় না, মাঝে মাঝে কি লাগে, হেলেম লাগে। যেমন বাংলাদেশে, আমাদের বাংলাদেশে মুসলমানদের মধ্যে অনেক গ্রুপ আছে না নাই? আছে। আমাদের গ্রুপের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের দল। সেজন্য আমরা নিজেদেরকে বলি আমরা সুন্নি। আমরা কি সুন্নি। এই পরিচয় দিতে কি আপনাদের লজ্জা লাগে? লজ্জা তো কিছু নেই। নিজের আইডেন্টিটি, বাপের নাম বলতে কি লজ্জা পায়? মায়ের নাম বলতে কি লজ্জা পায়? সেজন্য মন খুলে বলবেন আমরা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পরিচয় এখানে যেভাবে হাসি হাসি দিচ্ছেন, কবরেও দিতে পারবেন, হাসরেও দিতে পারবেন, আল্লাহর সামনেও বলতে পারবেন। বলা যাবে না? যাবে। কেমনে যাবে? এই যে মরবো, সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি আগে যাইতে পারি, নাহলে আপনি আগে যাইতে পারেন, যাবো, সেটা তো কোনো সন্দেহ নাই। তো যে যায়, কবরে গেলে কি ফুঁসি যাব? আল্লাহর হাবিব বলেন না। মাটির সাথে মিশে যাব? আল্লাহর হাবিব বলেন না। তো জমিনের কাছে এখন যদি আমি এরকম করে একটু পানি ঢেলে দিই, জমিন কি করে ফেলবে? পানি চুষে ফেলবে। এটা তো পানির জমিনের বৈশিষ্ট্য। গর্ত করে সবজি যে রান্না করছেন, যেগুলো ময়লা রয়ে গেছে, এগুলো যদি গর্তে রাখেন 1 মাস পরে ওইগুলো আর পাওয়া যাবে? কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তা আপনাকে কোন যারা যুক্তিবিদ, চিন্তাবিদ, গবেষক, তারা বলবে মাটির কাজ খেয়ে ফেলা। তো তুমি যদি মরে যাও, তোমার চামড়া হাড্ডি সময় সময়ে কি করে ফেলবে? খেয়ে ফেলবে, বিলীন করে দিবে। তো আপনাকে কানে এসে বলবে ডু ফুর্তি, সিনেমা দেখো, সমস্যা নাই,
নাটক দেখো সমস্যা নাই, মদ খাও সমস্যা নাই, জানা করো সমস্যা নাই, খুন করে ফেলো সমস্যা নাই, সাদাবাজি করো সমস্যা নাই, দুর্নীতি করো সমস্যা নাই, কেন মরি গেলে তো তুমি মাটির সাথে মিশে গেছো, তোমারে পুঁজি পাবে কে? এইটা এই যুক্তির উপর নির্ভর করে অনেক মুসলমানের স্টুডেন্ট, অনেক মুসলমানের ছেলে, ইউনিভার্সিটির ছাত্র বর্তমানে সেকুলার হয়ে গেছে। আছে, আপনি বলবেন হুজুর কি বলেন? হ্যাঁ আছে, জুমার নামাজ পড়ে সেকুলার, জুমার নামাজ পড়ার পরেও কি সেকুলার, সে নাস্তিক। কেন জুমার নামাজে গেছে কেন? তা আমরা যেহেতু তরুণ বয়সের, আমাদের সাথে সবাই কি করে, গোপন কিছু শেয়ার করে। আর ঢাকার মধ্যে তো আলহামদুলিল্লাহ যত আজগবি মুসল্লি আছে সব তো ঢাকায় পাওয়া যায়। এমন এমন মুসল্লি আছে আপনি দেখলে দুধ দিয়ে বাড়ি যাবেন, কিন্তু আমাকে সহ্য করতে হয়, কারণ যেহেতু আমাকে নামাজ পড়াইতে হয় আমি তার দুধ দিতে পারবো না। এমন অনেক মুসল্লি আছে এক এক রকম, হরেক রকম। চট্টগ্রাম তো অনেক অনেক দূরে, চট্টগ্রাম তাও অনেক ঠিক আছে, কিন্তু আমরা ঢাকায় যখন নামাজ পড়াই এক এক মুসল্লি দেখলে আপনি বলবেন হাসান আজহারি তাড়াতাড়ি ছাড়ি দেন না, এখানে কেন বসিয়ে আছেন এই গজবের মধ্যে? কিন্তু আমরা তারপরেও তো আমাদেরকে কি করতে হবে, দাওয়াত দিতে হবে। তো একদিন এরকম মাহফিল করেছি, দেখলাম আমার এখানে বিশাল লাইন ধরে বিদায় করতে হয়, মুসল্লিদেরকে সময় দিতে হয়। তো একজন ছেলে তার বন্ধু সহ কোনায় দাঁড়ায় আছে, কখন আমি ফ্রি হব। সবাই যখন চলে গেছেন, সে একটু কথা আছে, আমি বললাম হ্যাঁ বলতে পারবেন, সে একলা হইতে হবে। আমি বললাম ঠিক আছে চলেন। কোনায় গেলাম, উনি বললেন আমি কিন্তু মুসলমান না, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, পায়জামাও আছে, আমার পিছনে জুমার নামাজ পড়ছে, আমি মুসলিম না। আমি বললাম কি বলেন আপনি, টুপি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, জুমার নামাজ পড়েন নাই? আপনার পিছনে পড়ছি, তো আপনি বলতেছেন আমি মুসলিম না, কি আমি সেকুলার নাস্তিক। তো জুমার নামাজ আসলেন, সে ফজর না পড়লে মা বাবা কিছু বলে না, জোহর না পড়লে কিছু বলে না, আসর মাগরিব এশা না পড়লে কিছুই বলে না, কিন্তু জুমার নামাজের সময় হলে মাও চিল্লায়, বাবাও চিল্লায়, ওরা যেন বুঝতে না পারে আমি নাস্তিক, সেই কারণে মসজিদে আসছি। আমাদের মা বাবা শুধু জুমার দিন চিল্লায়, যাস না মসজিদ মেদি, হ্যাঁ ফজর জোহর আসরে বলে সে বলে এগুলো নামাজ পড়ি না, জামিলা নাই, কিছুই বলে না মা বাবা, কিন্তু জুমার দিন হইলে কি করে, চিল্লায়। আমি আসতে চাই না, কিন্তু মা চিল্লায়, বাপ চিল্লায়, না আসলে কষ্ট পাবে। তো ওদেরকে বোঝাচ্ছে আমি কি আছি, মুসলিম আছি, কিন্তু আমি মুসলিম না, সেকুলার। তো কেন সেকুলার হইলে? তো উনি আমাকে বলতেছেন আপনার বক্তব্য শুনে ভালো লেগেছে, কিন্তু হুজুর আপনিও কেন এখানে দাঁড়ায় আছেন, আপনিও সেকুলার হয়ে যান। আমি বলি কি বলেন আপনি, কিসের কারণে সেকুলার? তা আমার এই প্রযুক্তি দিচ্ছে, মাটিতে পানি ডাললে কি করে, আমি বলি চুষে ফেলে। কথা এখানে যদি সবজি রাখেন কি হবে, 1 মাস পর মাটির সাথে মাটি হয়ে যাবে, সেটা আপনিও মরে গেলে তো মাটি হয়ে যাবেন। তো কোন আল্লাহ, কে ধরবে, কে মারবে, কে শাস্তি দিবে, এই আসগবি কথা আপনিও বিশ্বাস করেন। আমাকে উল্টা ফাঁপড়ে দিয়ে আসছে, উল্টা আমারে দাওয়াত দিচ্ছে কিসের? আপনি মিম্বরে কেন আপনি আসতে, আপনার দেখলে তো স্মার্ট মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে, আধুনিক মনে হচ্ছে, আপনি তো স্মার্ট মানুষ, আপনি কি জন্য এই আসগবির ধর্মের মধ্যে আছেন? ছেড়ে দেন, আসেন আমাদের দলে। তা আমি বললাম ঠিক আছে, তোমার যুক্তি তো ভালো, পানি ডাললে খেয়ে ফেলে, হ্যাঁ মাটিতে অন্য কিছু রাখলে মাটি হয়ে যায়, হ্যাঁ সেই যুক্তিটা আমি মরলে আমি শেষ হয়ে যাবো, হ্যাঁ। এই কথা যে তোমাকে 1500 বছর পরে নাস্তিকে তোমার কানে বলে তোমার যে ঈমান শেষ করে দিবে, এটা আমার আল্লাহর কোটি কোটি বছর আগেও জানা ছিল। ছিল কি ছিল না? সেই জন্য আসমানের কোনো মা বাবা আছে, জমিনের কোনো মা বাবা আছে? তো যে আল্লাহ আসমান, জমিন, সূর্য, চাঁদ, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র এগুলারে কোন ফায়া কোন দিয়ে বানাইতে পারে, আপনারে মায়ের পেটে এনে 10 মাস রেখে এতগুলো সময় মারে কষ্ট দিয়া আপনাকে দুনিয়াতে প্রসেসিং করা, আমার আল্লাহর এইগুলা কাহিনী করার কোনো দরকার আছে? তা আল্লাহ তো আমারে বললে ওই তো হাসান হয়ে যা, আমি আলমে আরওয়া থেকে হইয়া ডাইরেক্ট কোথায়, জমিনে বক্তা হয়ে বসে যাইতাম। আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে। তো আল্লাহ বলছে বান্দা আমি বিশাল আসমান বানাই ফেলছি, শুধু কোন ফায়াকুন দিয়ে, বিশাল জমিন পানির উপর রেডি করে ফেলেছি শুধু কোন ফায়াকুন দিয়ে, কিন্তু তোকে আমি আলমে আরওয়া থেকে ডাইরেক্ট জমিনে ফেলি নাই। কেন? আল্লাহ বলে তোর যুক্তি দিবে, মাটিতে পানি ঢেললে পানি চুষে ফেলবে, জমিনের মধ্যে সবজি রাখলে মাটি হয়ে যাবে, সেই জন্য আমি আল্লাহ তোকে 10 মাস জন্ম নেওয়ার আগে মায়ের পেটে রেখে দিয়েছে।
আমার পেটে সন্তান রাখা সম্ভব হবে? আপনার পেটে কখনো সম্ভব? কিন্তু আমার মায়ের পেটটা বড় না ছোট? ছোট, বেশি বড় হবে এক হাতের চেয়ে। আপনি দেখেন, আপনি ভাত দিচ্ছেন, পেটে গিয়ে কি ভাত থাকে? থাকে না। রুটি খাচ্ছেন, পেটে গিয়ে রুটি থাকে? থাকে না। এটা অন্য কিছু হয়ে যাচ্ছে। আপনি সবজি খাচ্ছেন, গুস্ত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, কত প্রকার জিনিস খাচ্ছেন, পেটে গিয়ে কি এগুলো আছে? এগুলো অন্য প্রসেসিং হয়ে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। ঠিক জমিনের মধ্যে যা রাখতেছেন সবগুলো কি হয়ে যাচ্ছে? মাটি হয়ে যাচ্ছে। তো আমার আল্লাহ বলে, পেটে তুমি মাছ দিলা, মাছ থাকে না, ফল দিলা, ফল থাকে না, সবজি দিলা, সবজি থাকে না, মাংস দিলা, সেটা থাকে না। কিন্তু তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে আনছি, তুমি অন্য কিছু হও নাই। আমি আল্লাহ তোমাকে ওই পেটে মানুষ হিসেবে রেখে দিয়েছে। এখন বলেন, মায়ের পেটে জিন্দা না মরা? জিন্দাই তো নাকি? মরে গেছিলেন মায়ের পেটে? তাহলে কয় মাস ছিলেন? 10 মাস। কেন? আল্লাহ বলে, তোমার মায়ের কষ্ট হয়েছে না? আমরা বললাম, মালিক আমার পেটে 10 গ্রাম 20 গ্রাম পাথর রাখতে পারি না, আর আমার মা 1.5-2 কেজি মানুষ রেখে দিয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে। তা আল্লাহ বলে, আমার নাম কি? আমার নাম মরা, তোমার নাম রহমান। তো রহমান হয়ে আমার বান্দিনী কষ্ট পাবে, এটা কি আমি মানতে পারি? আমরা বলেছি না। তাহলে এই কাহিনী করলাম কেন? মালিক আমরা বুঝি নাই। সে মারে আমি ধৈর্যশীল বানায়া তোর 10 মাস রেখে এটাই দিতে চাইছিলাম, তুই দুনিয়ায় আসার পর কেউ বলবে মাটি পানি খেয়ে ফেলে, সবজি খেয়ে ফেলে, মাটি বানাইয়া ফেলে, তোরাও মাটি বানাই ফেলবে। এটা যদি বলে, তুই চোখের সামনে বলবি যে আল্লাহ আমার জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ বলছে, মায়ের পেটেটাও বিভিন্ন জিনিস ঢুকলে একটা জিনিস হয়ে যায়, মাটিও বিভিন্ন জিনিস দিলে একটা জিনিস হয়ে যায়। তো মায়ের পেটে যিনি জিন্দা রাখতে পারে, উনি কবরেও জিন্দা রাখতে। তা আমিও কবরে যাব, আপনিও যাবেন। মুনকার নাকির আসবে, আপনাকে আমাকে বসাবে। ফাইয়ুকইদানি, কবরে কি আপনি আমার জন্য বসা জায়গা করছিলেন? করেন নাই তো। আমার তো দিয়েছেন ডাইরেক্ট এমন ভাবে যেন ডান বাম হইতে না পারি। কিন্তু আমার রসুল হচ্ছে ফাআতানে মালাকান, 2 জন ফেরেশতা আসবে। ফাইয়ুকইদানিহি, একজন ডানে ধরবে, আরেকজন বামে ধরবে, তোমাকে বসাবে। তো এখন আমাকে যখন বসাবে, তখন কবরের উপরে কি হবে? আমার নবী ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, যারা তোমাকে কবর দিছে সবাই চলে গেছে। তোমার বাবা, চাচা, মামা, ফুফা, খালো, বন্ধু সবাই চলে গেছে। এখন উপরেও একলা, ভিতরেও একলা। এখন অন্ধকারে আপনি একলা থাকতে পারবেন? পারবেন না। কিন্তু এই কবরে আপনি বসে আছেন, সবাই চলে গেছে। তখন মুনকার নাকির আপনাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখ, কবরেও কেউ আসে নাই, উপরেও সবাই মাটি দিয়ে চলে গেছে। তোর কবরে যিনি আছে ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেমন আমার চাচা 2 জন, ওনারা কি আমার কাছে না দূরে? কাছে। 2 জনে আমার কিসে আছে? কিন্তু ওই যে ওখানে দাঁড়ায় আছে আমার ভাই, যিনি মোবাইল নিয়ে, উনি কি কাছে না দূরে? দূরে, অনেক দূরে। ওনাকে আমি ভালো করে দেখতেছি না। কেন? কেন লাইটের পাওয়ার কি আছে? কম আছে। তো আরবিতে দূরে হইলে জালিকা বলে, কাছে হইলে হাজা বলে। এটা হচ্ছে আরবির ব্যাকরণ, ইসমি ইশারা বলা হয়। হাজা মানে কাছে, জালিকা মানে দূরে। তো রসুল যদি মদিনায় থাকতো, আপনি যদি দৌলতপুরের কবরস্থানে থাকতেন, তখন বলতেন জালিকার রাজুল, ওই যে মদিনায় দেখা যাচ্ছে যার নাম মুহাম্মদ, জালিকা বলে নাই, হাজার রাজুল, তোমার নবী মদিনায় নয়, তোমার নবী তো তোমার ঘরে চলে এসেছে। রসুল কবরে আছে না নাই? এখন আপনাকে বলছে হাজার রাজুল, এই মানুষটা নাম হচ্ছে মুহাম্মদ। নাম কি? সাল্লাল্লাহু। আমি যদি বলি এটা আমার চাচা, এটা আমার, এখন আমি যদি আপনাকে বলি এটা কে, এটা কি মানায়? আমি তো পরিচয় দিলাম যে উনি আমার কি হয়, চাচা হয়। এরপরও যদি বলি এটা কে, মানায়? তো মুনকার নাকির এটা কে বলবে না? কে তো বলবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন তোমাকে বলতে হবে এই রসুলের চোখে চোখ রেখে, মা কুনতা তাকুল, মাজ ইস্তেমরারি, ফাস্ট কন্টিনিউয়াস, অতি চলমান, তুমি যে দুনিয়ায় ছিলা,
তুমি যে কথা বলেছো, ফেসবুকে লিখেছো, কমেন্টস করেছো, চায়ের দোকানে আড্ডা দিয়েছো, মাহফিলের মঞ্চে বক্তব্য দিয়েছো, জুমার মিম্বরে খুতবা দিয়েছো, এই নবীর ব্যাপারে কি কি বলেছিল আজকে নবীকে দেখে দেখে বলতে থাকো। সেদিন নবীর হিসাব হবে। আমাদের বাংলাদেশে অনেকে বলে নামাজ নিয়ে কথা বলেন, ঈদে মিলাদুন নবীর প্রশ্ন কি হবে, মেরাজুন নবীর প্রশ্ন হবে, নবী নূর, এগুলা দিয়ে কি হবে? বাদ দেন না। আরে কবরে আগে এগুলার হিসাব দিয়ে পাশ হইলে হাসরে নামাজের হিসাব হবে। আগের নবীর হিসাব, এরপর কিসের হিসাব? নামাজের হিসাব। নবীর হিসাব যদি দিতে না পারে ওই নামাজ তাকে জান্নাতে নিবে না, ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। কবরে আগে নবী, কবরে আগে কি? কোনটা তাকুল, কোন পক্ষে ছিলা? মিলাদুন নবীর পক্ষে ছিলা না বিপক্ষে ছিলা? হায়াতুন নবীর পক্ষে ছিলা না মরা নবীর পক্ষে ছিলা? নুন নবীর পক্ষে ছিলা না দুষে গুণে মানুষের পক্ষে ছিলা? এটা নবীকে দেখে দেখে বলো, আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি বলতেছেন এগুলা নিয়ে মাতামাতি কেন, সুন্নিরা এগুলো নিয়ে কথা বলে কেন? আরে ক্লাস 10 পাস করলেই তো ইন্টারে যাবেন, ক্লাস 10 পাসই করেন নাই, আপনি যদি ইউনিভার্সিটি ভর্তি হবো, ইউনিভার্সিটি ভর্তি হবো, কিছু আসবে না? আগে ইন্টার লাগবে, আগে এসএসসি লাগবে, এরপর আপনি বলবেন ইউনিভার্সিটি যাব। তো আপনি তো ক্লাস 10-এই ফেল, আপনি আর উপরে যাওয়ার কোনো সুযোগ আছে? কবরটা হচ্ছে ঈমানের প্রশ্ন, আকীদার প্রশ্ন, হাসর হচ্ছে আমলের প্রশ্ন। আমলের প্রশ্ন তাকে করা হবে যে কবরের প্রশ্নে পাস হবে। আর কবরের প্রশ্নে যদি ফেল হয় তখন বলে ফেলবে কদ আবদালাকা, তোমার তকদিরে জান্নাত ছিল কিন্তু তুমি কি হয়ে গেছো? ফেল হয়ে গেছো, তুমি জাহান্নামী হয়ে গেছো। হাসরে আর তোমার হিসাব নিকাশের কোনো দরকার, তুমি স্থায়ী কি হয়ে গেছো? জাহান্নামী। আর যদি ওই কবরে ঈমানের প্রশ্নে যদি পাস হন তখন আপনাকে বলবে তুমি জান্নাতি, তবে হাসরে কিসের হিসাব হবে? আমলের হিসাব হবে। হিসাব হয়ে কম বেশি হইলে শাস্তি, হইলে শাস্তি, শাস্তির পরে কোথায় চলে যাবা? জান্নাতে চলে যাবার। আল্লাহ যদি তোমারে মাফ করে দেন হাসর থেকে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে নবীর প্রশ্ন কবরে আসে না নেই? সেদিন নবীর সামনে যদি আর করাই বলে এই নবীর ব্যাপারে তোমার আকীদা কি, বিশ্বাস কি, কমেন্টস কি, বক্তব্য কি, পোস্ট কি, লেখনী কি, যখন নবীর সাথে দেখবেন তখন বলতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ এই মুনকার নকির বলতেছে আমি আপনার শানে দুনিয়ায় কি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার একটা পরিচয় আছে, আমি দুনিয়াতে সুন্নি ছিলাম, আপনি নবী জানেন সুন্নিরা আপনাকে নিয়ে কি বলে। কবরে বলতে পারবেন না? এটা তো কবরে নবীকে হাসি হাসি বলতে পারবেন যে আমি কি ছিলাম, সুন্নি ছিলাম, এবং আপনি নবী জানেন এই সুন্নিরা নবীর ব্যাপারে কি বলে। সুতরাং আপনি তো জানেন আমি যেহেতু সুন্নি আমি কখনো নবীর শানে বেয়াদবি করতে পারি না। তাহলে মিলে গেছে তো প্রশ্ন। কবরেও দিতে পারবেন। হাসরে যখন কাউসারের পানি নিয়ে রসুল দাঁড়াবে সেখানেও গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি সুন্নি ছিলাম, আমি কি ছিলাম? দেখেন না আমার জিহ্বা বের হয়ে গেছে, গরমে আমার মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে, তামার গরমে রক্ত সিদ্ধ হচ্ছে, আমি আপনাকে পেয়ে ঈদে মিলাদুন নবী করেছিলাম, আমাকে কাউসারের পানি পান করাবেন না? বলতে পারবেন সেদিন আমি সুন্নি ছিলাম। তো এমন পরিচয় আল্লাহ দিয়েছে দুনিয়াতেও বলা যায় আখিরাতেও বলা যায়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, প্রায় 11টার কাছাকাছি চলে যাচ্ছে। আজকে মাহফিল কমিটি আমারে বলছে হুজুর মাহফিল রাখবেন শুধু একটা। আমি ওদের ওয়াদা রাখছি, কথা রাখছি যে আমি 2টা নিয়ে নেই। কয়টা রাখছি? একটা রাখছি। আমরা আগে চলে আসছি টাইমে, আলহামদুলিল্লাহ আপনারাও আমাকে টাইম মতো বসাই দিয়েছেন। যদি আগে ছুটি দিয়ে দেন আলহামদুলিল্লাহ আগে ভাগে চলে যাবো। যাই একটু রেস্ট নেওয়ার দরকার আছে, কোনো মতে রেস্ট নিতে পারতেছি না, খুব চাপের উপরে আসি। যাক এখন ভালো হয়েছে আপনারা মাঝে মাঝে চাপ দিয়েন, একটা রাখতে বললে আমারও একটু সুবিধা হবে, একটু রেস্ট নেওয়া যাবে। তো এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ, নাজিল করছে কে? আল্লাহ। তাফসীর করছে রাসূলুল্লাহ। শুধু একটা আয়াত ওয়ারাফানা লাকা যিকরাক নাজিল করছে আল্লাহ, তাফসীর করছে তাও আল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল আমার নবীরে জিজ্ঞেস করতে গেলা কেন? জিবরাইল বলে মওলা আপনি বলছেন কথা বাড়াইতে,
তো আমিও বাড়াইতে গেছি, এখানে যে মিস্টেক হয়ে যাবে আমার তো এটা জানা ছিল না। আল্লাহ বলে সমস্যা নাই, হাবিবকে বলো আমি আল্লাহ জবাব দিচ্ছি। হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান দুনিয়ায় কেউ বাড়ায় নাই, আমি আল্লাহ নিজে বাড়াইছি। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক মানে কতটুকু বাড়াইছি জানেন? সে মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, আমি আল্লাহ, আমি খালেক, আমি মাবুদ হইয়া মা যুকিরতু, কখনো সিঙ্গেল আমার নাম উল্লেখ করি নাই, কখনো সিঙ্গেল আমার নাম লিখি নাই। ইল্লা তবে হা যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নামটাও আমি যোগ করে দিয়েছি। এটা কে বলতেছে? ইমাম হাইসামি বলতেছেন রিজালুহু সিকাত। এই হাদিস যারা বর্ণনা করেছেন প্রত্যেক রাবি সেকা, এখানে সহি, এখানে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলতেছেন যেখানে আল্লাহ নাম লিখছি পাশে রসুলুল্লাহ নাম লিখে দিয়েছে, যেখানে আমার নাম রব্বুল আলামিন লিখছি সেখানে আপনার নাম রহমতুল্লিল আলামিন লিখছি, যেখানে আমার নাম মাহবুব রেখেছি সেখানে আপনার নাম হাবিবুল্লাহ বলে অ্যাড করে দিয়েছে। তাহলে নবীর নাম আল্লাহর সাথে জোড়া লাগাইছে কে? আল্লাহ। এখন আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি করে ফেলবো? মুছি ফেলবো, টাইস এটা ভেঙে ফেলবো। ডানে আল্লাহ আছে, ওই বামে মোহাম্মদ লিখছে, এটা থাকতে পারবে না, এটা আমি কি করে ফেলবো? মাটির সাথে মিশি ফেলবো। এখন জোড়া লাগাইছে কে? আল্লাহ। জুদা করতে চাই কে? বান্দা। যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে, তাহলে বান্দা বলতেছে জুদা করব, আর আল্লাহ বলছে যুকিরতা মাই, আমি আল্লাহ তো আগে থেকে জোড়া লাগায় রাখছি। তো জোড়া লাগাইছে আল্লাহ, জুদা করতে চায় কারা? বান্দা। সেই জন্য তারা এখন নারায়ে তাকবীর বলে না। কেন? নারায়ে তাকবীর বললে ভুলে যদি নারায়ে রিসালাত বের হয়ে যায়, সেজন্য লিল্লাহি তাকবীর, যেন নারায়ে রিসালাত না আসে। আমরা তাওহীদি জনতা, কিন্তু সুন্নি বলতে চাই না, রাসূল বলতে চাই না, ইয়া রাসূলুল্লাহ বলতে চাই না, নবীকে পৃথক করতে চায়। আল্লাহ বলে আমি জোড়া লাগাইছি। তো যে জোড়া লাগায় তার সাথে যিনি বেয়াদবি করে, যে জুদা করতে চায়, সে মুসলমান হতে পারে না, সে মুনাফিক হইতে পারে। সে মুনাফিক হইতে পারে। জোড়া লাগাইছে কে? আল্লাহ। তোমাকে সাহস দিছে কে? রাসূলের নাম কাটার তোমাকে সাহস দিছে কে? শুধু লিল্লাহি তাকবীর বলে থেমে যাওয়ার তোমাকে সাহস দিছে কে? ইয়া রাসূলুল্লাহ বন্ধ করার তোমাকে সাহস দিছে কে? ঈদে মিলাদুন নবী বন্ধ করার তোমাকে সাহস দিয়েছে কে? জশ্নে জুলুসের মধ্যে বাঁশ লোহা নিয়ে নামার। সুতরাং বুঝা গেছে এই অ্যালার্জি কোন মুসলমানের থাকতে পারে না, এই অ্যালার্জি ইবলিসের উত্তরসূরিদের থাকতে পারে। কথা ঠিক না? কারণ নবী তো ভালো লাগার জিনিস, এটা তো অ্যালার্জি আসার জিনিস না। রাসূল তো প্রেম করার জিনিস, এটা মাইনাস করার জিনিস নয়। এখন আসেন আমি সামনের দিকে যাই। সাহাবায়ে কারাম আমার নবীকে কিভাবে তাজিম করেছে, সাহাবায়ে কারাম আমার নবীকে কিভাবে সম্মান করেছে, সাহাবায়ে কারাম আমার নবীকে কিভাবে মোহাব্বত করেছে, আমাদের জানার দরকার আছে না? নাই? কেন? আমার নাম দলিল না, নাম দলিল না, কিন্তু রসুলের সাথে যারা ছিলেন সাহাবী, তাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সম্মতি ইসলামের জন্য দলিল হয়ে গেছে। সাহাবী দামি না অদামি? বেশি না কম? আমার মাহফিল কবুল হইছে এ কথা গ্যারান্টি দিতে পারবো না। আমার নামাজ কবুল হইছে গ্যারান্টি দিতে, কিন্তু আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমার নবী সাহাবী গ্যারান্টি দিতে পারবে। কেন? আমি আল্লাহ নিজেই আমার নবীর সাহাবীর উপর রাজি হয়ে গেছে। তাহলে সাহাবী গ্যারান্টি, আহলে বাইত গ্যারান্টি, ওনার দলিল। এই দলিল বাদ দেওয়ার কোনো সুযোগ। এখন আমাকে বলেন, এই দৌলত বাড়ির মানুষ ঈদে মিলাদুন নবী না মানলেও বসেন শুনেন, কোনো সমস্যা নাই? আপনারা কি মাহফিল করার সময় বলছেন শুধু যারা ঈদে মিলাদুন নবী মানবে তারা আসতে পারবে, এর বাইরে আর কেউ আসতে পারবে না, এরকম কিছু বলছেন? না, এটাকে বলা যাবে না। মিলাদুন নবী নাই করুক, মাহফিলে আসো, সমস্যা নাই? সমস্যা আছে আপনাদের? আমার সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। যদি বলে আমি নবীকে মরা বলি, বসেন। আমি নবীকে মাটি বলি, বসেন। আমি মিলাদুন নবী করি না, তারপরেও বসেন। আপনি আমাকে গালি দিবেন, অসুবিধা নাই। মাহফিল শেষ হোক,
পরিজনের সবার সামনে দিতে যদি লজ্জা লাগে, আমি গাড়িতে উঠবো, আপনাকে আমি তুলে নিব, গালি 5-6টা দিয়ে দিয়েন। যদি হুজুর গালি দিয়ে শান্তি লাগবে না, কি করতে হবে? 2-3টা গালি দিতে চায়, তাও দেওয়ার সুযোগ করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু বসেন, আমার কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় মেনে নেন, আর যদি মোতাবেক না হয় এখানে এসে আমার ঠিক করে দিয়ে যান। আর কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা নাই। এখন আসেন গভীর মনোযোগ। আপনারা যারা বসছেন, মিলাদুন নবী মানলেও আলহামদুলিল্লাহ, আমি না মানলে কিছু বলবো না। আমি কি গালাগালি করছি? যারা করবে না তারা করবে না, যারা করবে তারা করুক না, সমস্যা আছে? আপনার অধিকার আছে না করার, তারও অধিকার আছে না করার, সমস্যা নাই তো। কাল হাসরে প্রমাণ হবে কারা হক কারা বাতিল। কাল হাসরে প্রমাণ হবে আমার নবী কারে বুকে নেবে। আর কিছু জানার দরকার নাই, বাস এখানে মিলাদুন নবী করতেছেন, করে যান, করে যান। কালকে হাসরে দেখবেন, যদি নবী আপনাকে দেখে হাসি একটা দিয়ে দেয়, বুঝি যাবেন যে আজকের মিলাদুন নবী কবুল হয়ে গেছে। আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, আমার আর কিছু দরকার নেই। দুনিয়াতে আমারে কে ভালো বললো কে খারাপ বললো এটা তো আমার দেখার দরকার কেন? আমরা কোন রাজনীতিতেও নাই, আমরা কোন দলের মধ্যে মন্ত্রী হইতে হবে, এমপি হইতে হবে, রাষ্ট্রপতি হইতে হবে, এগুলো কি আমাদের কোনো চাহিদা আছে? আমরা সর্বদাই একটা কাজ করি, সেটা হচ্ছে সোনার বাংলায় শাহ জালালের জমিনে কেউ যেন নবীর শানে বেয়াদবি করতে না পারে। এটা ছাড়া আমাদের কোনো চাওয়া চাহিদা আছে? কই আমি তো জীবনে বলি নাই আমার ভোট দিতে হবে। এই আপনাদের কর্ণবলী আনোয়ারাতে অনেকে বসে, হুজুর দাঁড়ান না আপনি, আপনার এমপি বানাই দিব আমরা, এরকম অনেকে ফার্ম দিত, আসে না? আসে তো, এরকম অনেকে ফার্ম টাম দিয়া নামাইয়া আস্তে করে মাঝখানে পুকুরের মাঝখানে সারে দিয়ে চলে যাবে, এরকম আছে। আমি বলছি ভাই আমি হুজুর আছি, বহুত বালা আছি, এইসব ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার কোনো দরকার আছে? আপনারা কি বলেন? শুধু ফাইসলামের মধ্যে কোনো দরকার আছে? চুরি চামারি করে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও কি হবে? বরবাদ হবে। মিথ্যা কথা বলতে হবে, বাম হাত ইউজ করতে হবে, মানুষকে যা নয় তা বুঝাইতে হবে। তো শুধু শুধু মিথ্যা কথা বলে আমার আমল নষ্ট করার কোনো দরকার আছে? নেই তো। অনেকে আমাকে ফার্ম টাম দিত যে হুজুর দাঁড়াই যান না, আমরা আসি তো আপনার জন্য, জানাটা দিয়ে গেলাম না তো আমি বুঝি গিয়ে যাবে তুমি জান দিবা না, আমার নাম আই দি পুকুরের মাঝখানে সারে দি বলবে যে এখন চিল্লা তুই, আমরা আসি, অসুবিধা নাই, পারে তো আসি তো, তুই চিল্লের সমস্যা কি? আমরা পারে আসি, সমস্যা নাই, তুই চিল্লা। তো এরকম অনেক সময় জামিলা আছে না? নাই, আছে। তো কেউ যদি কারো শত্রু হয়, সে আস্তে করে তারা কি সে নামাই দেয়, রাজনীতিতে নামাই দেয়, বুটে নামাই দেয়, আমি জান হে নামাই আয় বেচারারে পাগল বানাই ফেলে। এরকম হয় কি হয় না? হয়। তো বিপদ আপদের যাওয়ার দরকার নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আমরা একটা জিনিস চাই, এই সোনার বাংলাদেশে কেউ যেন আমার নবীর শানে বেয়াদবি করতে। আমাদেরকে গালি দিছে জীবনে আমরা কখনো উত্তর দিছি? দেনে কত গালাগালি করে, ফেসবুকে করে, অনলাইনে করে, অফলাইনে করে, গাড়িতে করে, বাড়িতে করে, করুক না। কেউ যদি গালি দিয়ে শান্তি পায়, আমার সমস্যা কি? আমরা কাজ করি তো শান্তির জন্য। কেউ যদি গালি দেয়, আমি যদি কানে শুনে আমি জিজ্ঞেস করি শান্তি লাগছে নে, যদি শান্তি লাগছে আরো 2টা দিয়ে শান্তি নিয়ে চলে যাও, সমস্যা নেই। আমি তোমার তো গালি দিব না, তুমি 2টা দিয়ে আরো শান্তি নিয়ে কি হও, চলে যাও, সমস্যা না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে আমাকে গালি দিয়ে তুমি ছাড় পেয়ে গেছো, কিন্তু নবীকে গালি দিলে তোমাকে আমি কখনো ছাড় দিতে পারবো না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। তো আপনি মিলাদুন নবীর না মানলেও বসেন, আপনি আমার দলের না আর কি আহলে সুন্নাত ওয়াল জামাতের না, সমস্যা নেই। তারপরেও কি করেন, বসেন। যদি আমার কথা ঠিক হয়, আপনি যাকে মানেন তাকে দেখান যে এই মানুষটা এসে আমাদের দৌলত বাড়িতে এই কথাগুলো বলেছে, জীবনে আমরা শুনি নাই, এগুলা কোরআন হাদিসে আছে কি না। যদি আপনার বক্তা যদি বলে আছে তাহলে মানেন, আর যদি বলে নাই তাহলে আপনার বক্তাকেও ডাকেন। আমার ভাই, আমার চাচারা, আমার ভাইরা দায়িত্ব নিবে আমাকে নিয়ে আসার জন্য, আমিও আসবো, আপনিও বসবেন, একসাথে এক টেবিলে বসবো, আপনিও কথা বলবেন, আমিও কথা বলবো। যেদিন প্রমাণ হবে দলিল যার পক্ষে যাবে, আমরা সবাই তার পক্ষে চলে যাব। আর কোনো ঝামেলা আছে এখানে? কি আমি উস্কাই দিছি? আমি কি বলছি মাছ নেন, লোহা নেন? আমি বলছি আপনি যাকে বিশ্বাস করেন, কারণ আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, শুধু শুধু জোর করে গিলানো তো দরকার নাই। আপনি যারে বিশ্বাস করেন তারে বলেন, এই হাসানা জারি নামে একটা ছেলে এখানে আসে এই কথাগুলো বলে গেছে, এগুলো কোরআন হাদিসে আছে। তো আপনার বক্তা যদি বলে আছে তাহলে মানেন, আর আপনার বক্তা যদি বলেন নাই, ওনাকে আপনি দাওয়াত দেন, ওরা আমাকে কি করবে?
দাওয়াত দিবে, মঞ্চ থাকবে কয়টা? একটা। মাঠ থাকবে কয়টা? একটা। আমিও বসবো, আপনিও বসবেন, প্রকাশ্যে কথা হবে। যদি আপনারটা রাইট হয়, আমরা সবাই আপনার দলে চলে যাব। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। সেজন্য যারা মোটামুটি বিতর্ক করে মাঝে মাঝে এরকম করে হাত তুলি ফেলে আসে না, আমি ডাকে দিকে আসেন না, কথা বলি, এবার না আপনার সাথে কথা বলবো না, আমার সাথে কথা বলে না। ওই গাড়ে ওই ক্লাস 8-এ পড়ে, এটা ডিস্টার্ব করে, ইন্টারে পড়ে এ ডিস্টার্ব করে, ইঞ্জিনিয়ার ওনাকে ডিস্টার্ব করে, ডাক্তার ওনাকে ডিস্টার্ব করে। আমি যখন বলি ভাই দিকে আসেন না, কথা বলি না, আরে ভাই একটু মিলাবো, দেখবো আপনারটা থাকলে আমি আমল করবো তো। না না আপনার সাথে হবে না। আচ্ছা আমার সাথে না হওয়ার কি আছে? আমার সাথে বসলে আমারে যদি বুঝাই নিতে পারেন, লাভ না ক্ষতি? আমি গেলে তারা পঞ্চায়েত যাবে, যাবে না? আমি যদি ওনার দলে চলে যাই আর পঞ্চায়েত যাবে না? তো আমার সাথে বসে না। আমি যেখানে দেখি যদি একটু বলি ভাই এদিকে আসেন, কথা বলবো, না না আপনার আমি চিনি, আপনার সাথে আমি বসবো না। ভাই আমি কি করলাম ভাই আপনার সাথে? বসবেন না কেন? বসেন। কোন জায়গায় আছে আমিও দেখি না একটু। আপনিও যখন বুখারি পড়ছেন, আমিও তো পড়ছি হালকা পাল্লা, কম পড়ছি আর কি। তা আপনার থেকে আমার শিখার বয়স তো আছে। শিখার বয়স কি শেষ হয়ে গেছে? আমি কি সব জানে গেছি? তা আমার দুর্বলতা আছে না? আছে তো। তা আপনি যদি হাত তুলে ফজিলত সওয়াব যদি বেশি হয়ে যায়, আমার মাহরুম করার দরকার আছে? তা আমিও তো সওয়াব কি পাইতে চাই? বেশি পাইতে চাই। তবে আমি আবেগে বেশি চাইবো না, আমি বাস্তব দলিলে মিলাইয়া বেশি নিব। আচ্ছা হাত তুলে যদি সওয়াব বেশি হয়, আমাদের সবাই তোলার উচিত না? অবশ্যই উচিত। তো অবশ্যই উচিত। তারাবির নামাজ 20 রাকাত না পড়ি, 8 রাকাতে যদি সওয়াব বেশি হয়ে যায়, তো 20 রাকাত পড়ি, কষ্ট করার দরকার কি? আমরা 8 রাকাত পড়ি। তা আসেন না, বসি না, আমি ডাকলেই দৌড়ে, আমি ডাকলেই দৌড়ে। আমি বলি ভাই বসি না, না আপনার সাথে বসবো না। ওই যাই আর ইন্টারে পরে ওরা ডিস্টার্ব করে, ওই অনার্সে পরে ওরা ডিস্টার্ব করে, ডাক্তারের চেম্বারে যাই ডিস্টার্ব করে, ইঞ্জিনিয়ারকে যাই ডিস্টার্ব করে। কেন ভাই? আমারও বুঝাইতে সমস্যা কোথায়? আমি তো গালিও দিব না, আপনার সাথে মারামারিও করব না, হয়তো বুঝায়া নিয়ে যাবেন, না হলে কোনটা সঠিক ইনশাল্লাহ আমি বুঝাইয়া দিয়ে দিব। কথা ঠিক আছে না? আজামিল আছে নাই? এখন বসতে চাই না কোনো মতে, দৌড়লেই দূরে, দৌড়লেই দূরে। তা আমিও যদি দৌড়েন বুঝবো কেমনে? তো বসেন না, আমিও একটু বুঝার কি করি, ট্রাই করি কোন দিকে আছে। এখন আসেন, আপনাদের দৌলত বাড়িতে এশারের নামাজ হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে নামাজ আগে, মাহফিল পরে। তাহলে আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? আপনাদের এখানে মসজিদ আসেনি? 3 ওয়াক্ত পড়েননি কোনো? কয় ওয়াক্ত পড়েন? তো অনেকে বলে যে ঈদে মিলাদুন্নবী যারা করে এদের নাকি নামাজের কোনো খোঁজখবর থাকে না। তা আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাহলে আমরা এশারের নামাজ পড়ে না, এশারের নামাজ আগে, মাহফিল পরে। তার মানে আমরা যারা ঈদে মিলাদুন্নবী করি তারা নামাজের পক্ষে আছি, তবে মানুষের কপাল কালো করে দেখাই না। আমরা নামাজি, আমরা আল্লাহরে দেখাই মালিক তোমার জন্য পড়েছে। কথা ঠিক আছে না? এখন আসেন, নামাজ পড়তে হয় কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আছে? কাবা আছে। সেই জন্য নামাজ পড়তে হয় কোন দিকে? পশ্চিম, কাবার দিকে। পশ্চিম বললে সবটা আসবে না, কারণ বাংলাদেশে কাবা পশ্চিমে, মিশরে কোনাকুনি। কাবার চত্বরে গেলে পশ্চিমও নাই, পূর্বও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, যেখানে দাঁড়াবেন সেদিকে কাবা। কথা ঠিক আছে না? এখন আসেন গভীর মনোযোগ। আমি মাহফিলে আসলাম, হুজুর বয়সে আমার চেয়ে বড়, এলমে আমার চেয়ে বড়, আমলে আমার চেয়ে বড়, যোগ্যতায় আমার চেয়ে বড়। এতে কোনো সন্দেহ আছে? উনি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আপনাদের এই এলাকায় কয় বছর? 24 বছর 2 যুগ কাটাইছে। যদি ভালো না হইতেন বিদায় করে দিতেন। ভালো বলে গড়ের মানুষের মতো কি করে দিয়েছেন? রেখে দিয়েছেন। তাহলে উনি যোগ্যতায়ও বড়, এলমেও বড়, বয়সেও বড়, আমলেও, আকীদায়ও বড়, সব দিক থেকে বড়। কিন্তু এই বড় মানুষটা তাকরীর করছে, আমাকে যখন দেখেছে উনি ওনার মূল্যবান কথা শেষ করে উনি তাড়াতাড়ি তাকবীর দেওয়া শুরু করেছেন। কথা ঠিক না? তাহলে আমরা বড়দের জন্য তাকবীর দিব, কিন্তু বড়রা ছোটর জন্য তাকবীর দিবে, এটা তো আকাশ কুসুম কল্পনা। তারপরেও সুন্নিয়তের মধ্যে যে মহব্বত আছে, এই মহব্বতটা উনি কি করলেন? এজাহার করলেন যে আমি 24 বছর এই মানুষগুলোর সাথে আছি, সুতরাং আমি বাইরের মানুষ না, আমি ঘরের মানুষ। হাসান বয়সে আমার ছেলে হইলেও, বয়সে অনেক ছোট হইলেও, সে যেহেতু মেহমান, আমি বাবা হয়ে ছেলেকে অভিনন্দন জানাইলাম। কথা ঠিক না? এটা হুজুরে করছে।
আমি তাড়াতাড়ি আর স্টেজ আসি না, লজ্জায় আমি ওইদিকে ঢুকে গেছি। কারণ বাপে যখন স্লোগান দেয় তখন কি আর এদিকে আসা যায় নাকি, তা আমি লজ্জা পেয়ে গেছি। আমি তাড়াতাড়ি এদিকে কি হয়ে গেছে, আমি ঢুকে গেছি। আমি বলছি বাপরে বাপ, বাপে যদি ভোলা ভাই আসতো বিদ্যার ঝামেলার মধ্যে পড়ে যাবো। কারণ আমার মিডিয়া টিডি আসো তো, এরা ফাট করে এদিকে মারে এদিকে দিয়ে হাসতে করে কি না কি লাকি দে, পরের দিন আবার ঝামেলা বাজায় দিবে। পরে আমি বলি ভাই আমি এত বেজালের মধ্যে নাই। তো হুজুর তাকবীর দিলেন, কি জন্য দিচ্ছে? মেহমান আসছে, কি আসছে? কিন্তু সম্মানী উনি বড়, আমি ছোট, এটা বাস্তবতা, এটা নম্রতা আমার, এটা বৈশিষ্ট্য শিষ্টাচার না, এটা বাস্তবতা। উনি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, মানে আমার মতো হাজারো ছেলে ওনার ছাত্র, আমার মতো হাজারো ছেলে ওনার ছাত্র। তো যেখানে ওনার ছাত্র আমার বয়সে আরো বড় আছে, কোথায় উনি, কোথায়? কিন্তু আমাকে দেখে তা কি দিয়েছেন? তাকবীর দিয়েছেন। এখন এটা হচ্ছে মাহফিলে, আপনিও মাইন্ড করেন নাই, কেউ মাইন্ড করেন নাই, সবাই বসছে। বাবা ছেলেকে দেখে কি হয়েছে? খুশি হয়েছে, সেজন্য কি দিছে? তাকবীর দিছে। তা আপনিও নিষেধ করেন নাই, আপনিও নিষেধ করেন নাই, সামনে থেকে কেউ নিষেধ করেন নাই। হুজুর আপনি কোথায়? ও একটা ছোট ছেলে, ওরে দেখে তাকবীর দেওয়া দরকার কি? আপনারা আরো বেশি খুশি হয়ে বলছেন আমাদের হুজুর বয়সে বড় হইলেও, তার বাবার বয়সী হইলেও, তার দেখে যেই শ্রদ্ধা, যেই স্নেহ, যে আদর দেখিয়েছে, এটার মাধ্যমে প্রমাণ হয়েছে সুন্নিরা ভদ্রতাকেই পছন্দ করে। কথা ঠিক না? এটা হইল। আচ্ছা, এটা মাহফিল হয়েছে, তো হুজুর যে তাকবীর দিছে এটা কি কোনো দোষ হয়েছে? মাহফিলের সমস্যা হয়েছে? কিন্তু হুজুর নামাজে, হুজুর কোথায়? নামাজ, হুজুর ইমাম, আপনারা সবাই কি মুসল্লি? এমত অবস্থায় আমি আসছি মাহফিলে, এখন হুজুর কি নামাজ ছেড়ে দিবে? নামাজ যাই নামাজ থেকে পিছনে চলে আসবে, তাকবীর দিবে কেন? তা আমি যে আসলাম, আমি কি সামনে আসার অধিকার আছে? আমি কোথায় আসবো? পিছনে যেখানে কাতার, সেখানে দাঁড়িয়ে বলবো ইক্তেদাই তো বেহাজাল ইমাম। তাহলে আমি নামাজে শরীক হব। এখন ডানে সে দেখলো আমি আসছি, বামে আমার চাচা দেখলো আমি আসছি, তাই বলে কি ওনারা দুইজনের নিয়ত ভেঙে ফেলবে? না, ওনাদের নামাজও কন্টিনিউ চলবে, আমিও কি করব? নামাজ পড়বো। কেন? নামাজের বাহিরে বান্দা বান্দাকে সম্মান দিতে পারে, কিন্তু নামাজে বান্দার সম্মান চলে না। কেন? নামাজে একমাত্র সম্মান চলে কার? তা আল্লাহ বলে যে ইবাদতে আমার সম্মান চলে, সেই ইবাদতে কখনো বান্দার তাজিম চলতে পারে। এই কথার উপরে দৌলত বাড়ির মানুষ সবাই একমত আসেনি। এটা নিয়ে কোনো বুতাবুদ্ধি করছেন নি, কোনো মারামারি করছেন নি, কোনো বাঁশ লোহা পাথর নিয়ে নামে গেছেন নি? কোনো নামে গেলে আমার বলিয়েন, আঙ্গুলটা তুলে দিয়েন, তাহলে আমি বেজালে নাই, আমি সুবিধাবাদী মানুষ, আমি আপনাকে চেষ্টা করব যেন কোনো ঝামেলা না হয়। কারণ একটা দিয়ে ঝামেলা করে বসে আছেন, কারণ আমি যদি বলি আপনার মনে মনে বলবেন নিশ্চয়ই হুজুরে ঘরের ভিতর ঢুকায় ভালো করে কানের মধ্যে ফসিং দিয়া এখানে আনি আমাদেরকে বাঁশ দেওয়া শুরু করছে, এটা বলবে। পরে আমাকেও দিবেন গালি, এই মাহফিল কমিটির গালি দিবেন, দরকার নেই, বেজালে যাওয়ার কোনো দরকার নাই। এখন আসে সামনের দিকে যায়, তাহলে নামাজ কার জন্য? এখন আপনি যে কাবার দিকে দাঁড়াইছেন, ডানে বামে পিছনে উপরে, এগুলা করলে নামাজ আছে না গেছে? গেছে। কেন? নামাজে কিবলামুখী হওয়া নামাজ শুরু করার আগের শর্ত। কতদিন না? আপনি নিয়ত বাঁধার উপর কিবলামুখী হইলে হবে না, নিয়ত বাঁধার আগে আপনাকে কি হইতে হবে? কিবলামুখী হইতে হবে। আপনি উত্তরের দিকে ফিরে আল্লাহু আকবার বলে পশ্চিমে ফিরলে নামাজ হবে না। কারণ নামাজ শুরুর আগে অবশ্যই জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, এগুলা পাক করে আল্লাহু আকবার বলার আগে আপনাকে আমাকে কিবলামুখী হইতে হবে। এতে কোনো আপত্তি আছে? এখন বলেন দৌলত বাড়ির মানুষ বুখারী শরীফ মানেন? মানেননি? না মানলে বলিয়েন না যে মানি না, তাহলে আমি বলবো না। বুখারী শরীফ মানেন? মুসলিম শরীফ মানেন? এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মারামারি আছে না? তারাবির নামাজ নিয়ে মারামারি থাকতে পারে, কিন্তু বুখারী নিয়ে তো মারামারি নেই, আছে না? বিতির নামাজ নিয়ে মারামারি থাকতে পারে, কিন্তু বুখারী নিয়ে মারামারি আসেনি। এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, বুখারীতেও আছে মুসলিমও আছে, আর কোনো মারামারি করার দরকার আছে? এখন আসেন একবার না তাকরার, কয়েকবার করে আছে, একটা কথা বারবার বললে
তার মানে কথাটা গুরুত্বপূর্ণ। আমি ভাত খাইছি এটা বলার দরকার নাই, কারণ এটা কোনো গুরুত্ব আছে নাই। আমি আমার ঘর থেকে গাড়ি করে দৌলত বাড়িতে আসছি, এটা বলার দরকার আছে, কারণ এটার কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু ইমাম বুখারী এই হাদিসটা বারবার আনছে। কোন হাদিস? হযরতে সাহাল বিন সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আমরা সবাই মসজিদে নববীতে ছিলাম, রাসূল করিম যোহরের নামাজ আদায় করলেন। কিসের নামাজ? ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আপনার মসজিদে নামাজ শেষ, তালা বন্ধ করে দিয়েছেন। কিন্তু মসজিদে নববী শুধু নামাজের জায়গা না, এটা বিচারের জায়গা, এটা সংসদ ভবন। একটা রাষ্ট্র কিভাবে চলবে আমার নবী মসজিদে নববী থেকে গাইডলাইন দেওয়া শুরু করেছে। তাহলে এই মসজিদ 24 ঘন্টা কি আছে? ওপেন, এখানে কোনো তালা বন্ধ নাই। তো জোহরের নামাজ যখন শেষ, অনেকে সমস্যা নিয়ে আসছে, অনেকে পারিবারিক অশান্তি নিয়ে আসছে, অনেকে বিচার নিয়ে আসছে। তো রাসূল পাক সবার কথা শুনছে, সমস্যার সমাধান করছে, অশান্ত শান্ত করছে। হযরতে সাহাল বিন সাআদ আস-সাঈদী বলছে, ঠিক তখন আমরা দেখলাম মদিনার গ্রামের একটা ভদ্র গোত্র আছে, নাম হচ্ছে বনি আমর বিন আওফ গোত্র। এই গোত্রে যে মারামারি বাড়ছে, হানাহানি বাড়ছে, রক্তপাত হয়েছে, কেউ কারো বিচার মানে না। যুবক বলে মুরব্বীর কথা শুনবো না, মুরব্বী বলে যুবকদের আবদার রাখবো না। তো সবাই মিলে মিটিং বসলেন, কি করা যায়? মুরব্বীরা বললেন, যুবক তোমরা তো আমাদের কথা শুনতেছ না। যুবক বলছেন, ওগো দাদা আপনারা তো আমাদের আবদার শুনতেছেন না। তো এসে এইরকম যদি চলতে থাকে, এই বনি আমর বিন আওফ গোত্রের মাটি রক্তে লাল হয়ে যাবে, কখনো সমাধান হবে। এখন মদিনার নারীদেরকে জিজ্ঞেস করলেন কার বিচার মানবা, যুবকদেরকে জিজ্ঞেস করলেন কার বিচার মানবা, মুরব্বীদেরকে জিজ্ঞেস করলেন কার বিচার মানবা। সবাই বললেন শুধু একজনের বিচার মানবো, উনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। এই নবী ছাড়া বাকি আর কারো বিচার মানবো। এখন সবাই যখন রাত্রে একমত হয়েছে, ওই গ্রাম থেকে 3-4 জন মানুষ মসজিদে নববীতে আসলেন। আমার রাসূল দেখলেন সবাই সবার সমস্যার কথা বলেছে, ওই মানুষগুলো কোনায় বসে আছে। ডাক দিলেন, তোমরা তো এই শহরের না? আচ্ছা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি আমর বিন আওফ গোত্রের মানুষ। আমার রাসূল বলেন, আমি শুনেছি তোমাদের গ্রামে মারামারি হয়েছে, সমাধান হয়েছে। সে ইয়া রাসূলুল্লাহ সমাধান হয় নাই, সেজন্য আপনার কাছে আসছি। আমার নবী বলেন, বলো। সে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দিব। আমার নবী বললেন, আমি রহমতুল লিল আলামিন, আমি কষ্ট পাবো না, বলো। আমাদের গ্রামে মারামারি বেজেছে। রাসূল বলেন, আমি জানি। রক্তপাত হয়েছে। রাসূল বলেন, আমি জানি। আজকেও পরিবেশ উত্তপ্ত আছে, যে কোনো সময় আবার হাঙ্গামা বাজার কি আছে, সম্ভাবনা আছে। কিন্তু আমাদের গ্রামের মানুষ অনেক মুরব্বী অসুস্থ, চাইলেও মসজিদে নববী পর্যন্ত আসার সামর্থ্য নাই। মারামারিতে অনেক আহত হয়েছে, চাইলে তাদেরকে আহত শরীর নিয়ে এখানে আনা সম্ভব হবে না, আর নারীরা তো আসতেই পারবে না। তো আমার রাসূল বলেন, কি করা যায়? 4 জন দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু রহমতুল লিল আলামিন, আপনি যেহেতু অশান্ত চান না, আমরা সকলের পক্ষ থেকে দাবি নিয়ে আসছি, আপনি যদি আমাদের গ্রামে তাশরীফ নিয়ে যান, তাহলে আমাদের মন বলছে 1 ঘন্টায় সমস্যা সমাধান হয়ে যাবে। অশান্ত পরিবেশ 1 ঘন্টার ভিতরে শান্ত হয়ে যাবে। আমি বলতাম যাব না। আমি হইলে বলতাম কি হইতো, এটা আমি হইলে বলতাম এটা লাগবে, এটা স্বাস্থ্য আর কি, যে 50 না দিলে সম্ভব না, গাড়ি চাকা ঘুরবে না। আমি হইলে বলতাম আর কি। আমার রাসূল কি এরকম বলতে পারে? হযরত সাহাল বিন সাআদ আস-সাঈদী বলছে, শুধু এতটুকু বলেছে, আপনি নবী গেলে সমস্যার কি হবে, সমাধান হবে। আমি হইলে বলতাম, আমার পা ধরে গেছে, ব্যথা করছে, পিঠ ধরে গেছে, কাজ আছে, ওখানে যেতে হবে, ওয়াদা আছে। আমি হইলে রং তামাশা করি কোনো মতে তাদেরকে বিদায় দিতাম। সাহাল বিন সাআদ আস-সাঈদী বলছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর বিন আওফ, আমার নবী তাদের কথা শুনে মসজিদে নববী থেকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে, তাদেরকে নিয়ে রওনা হয়েছে। লিউসলিহা বাইনাহুম, তাদের মাঝে যে ঝগড়া বাজছে, ওই ঝগড়া সমাধান করার জন্য কামলিওয়ালা সাহাবীদেরকে মসজিদে নববীতে রেখে আমার নবী বনি আমর বিন আওফ গোত্রের প্রতিনিধিদের সাথে বের হয়ে চলে গেছেন। এখন মদিনা হচ্ছে শহর, চলে গেছেন কোথায়? গ্রামে। বনি আমর বিন আওফ মারামারি যেহেতু বাড়ছে, সেখানে এক পক্ষের কথা শুনলে হবে, দুই পক্ষের কি করতে হবে?
কথা শুনতে হবে। তো আমার রসুল যখন সবার কমেন্ট শুনতেছে, সবার বক্তব্য নিচ্ছে, কারণ আমার নবীতে এক পক্ষে কথা বলতে দলখানা নয়, রসুল পাক ইনসাফ করার জন্য আসছে। আমি হইলে দেখবো আমার ভাই কোন দিকে বিচার দিব সেদিকে, আমরা হইলে স্বজন প্রীতি করব, কিন্তু আপনার নবী স্বজন প্রীতি করার কোনো সুযোগ আছে? তা আপনার নবী যখন সবার কথা শুনছে, হযরতে সাহাল বিন সাআদ আস-সাঈদী বলছে ফাহানাতিস সালাতু, রাসূল এখনো বনি আমর বিন আওফ গোত্রে রয়ে গেছে, এইদিকে আসরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? সৈয়দুনা বেলাল আজান দিয়ে দিছে, নবী এখনো আসে নাই, সবাই সুন্নত পড়েছে, নবী এখনো। সমস্ত সাহাবী বসে আছে, কখন রাসূল আসবে আমরা কামলিওয়ালার পিছনে আসরের নামাজ পড়ব। তো তখন সাহাল বিন সাদ বলছে আমার নবী আসার কোনো লক্ষণ নাই। এদিকে সূর্য কি হয়ে যাচ্ছে, তখন তার গড়ি নাই যে টাইম দেখবে, তখন হচ্ছে সূর্য দেখে নামাজ। সূর্য কি হয়ে যাচ্ছে, ডলে যাচ্ছে, লাল বর্ণ নিয়ে নিবে। সৈয়দুনা বেলাল পাগলের মতো হয়ে গেছে, একবার বাইরে যায় আরেকবার ভিতরে আসে, একবার বাইরে যায় আরেকবার ভিতরে আসে, নবী আসার কোনো লক্ষণ নাই। ফাজআল মুয়াজ্জিন ইলা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন, সৈয়দুনা আবু বকর দিকে সৈয়দুনা বেলাল আসলেন। কেন? দেখলেন সূর্য ডলে যাচ্ছে, এইরকম আর 5-6 মিনিট দেরি করলে সূর্য ডুবে যাবে, আসরের নামাজ কাজা হবে। আসরের নামাজ যদি কাজা হয়, নবীজি এসে যদি দেখে সাহাবায়ে কেরাম নামাজ না পড়ে বসে আছে, কষ্ট পাবে। সেই কারণে সৈয়দুনা বেলাল সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলছে আতুসাল্লি লিন্নাস, হে আবু বকর আপনি সূর্যের দিকে তাকান, দেখেন সূর্য ডলে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। যদি নবী এসে দেখে আসর কাজা হয়ে গেছে, কষ্ট পাবে। এখন আমার বিশ্বাস হচ্ছে এই 100,000 সাহাবীর মাঝে ইমামতি করবে, নবীর মুসল্লায় দাঁড়াবে, এইরকম যোগ্য কেউ যদি থাকে তার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক। আতুসাল্লি লিন্নাস, আপনি নামাজ পড়াবেন মানুষের জন্য। সৈয়দুনা আবু বকর বললেন হে বেলাল তুমি তো আমারে বাজাইয়া দিলা, এতক্ষণ কিছুই বলো নাই, আমিও বসেছিলাম, এখন তুমি আমারে বলতেছো কি করতে? নামাজ পড়াইতে আছে। ফা উকিম, আপনি নামাজ পড়াইলে আমি বেলাল কি দিব? একামত দিব। আমি যদি নামাজ না পড়াই, রাসূল এসে জিজ্ঞেস করবে নামাজ পড়ো নাই কেন, তখন তুমি বেলাল বলবে আবু বকরকে বলছিলাম উনি ইমামতি করে নাই, তো আমি তো বেঁচে গেছি, আমি নামাজ পড়াবো না? হ্যাঁ পড়াবো। সৈয়দুনা সিদ্দিক আকবর নবীর মুসল্লায় দাঁড়াই গেছে, যখন একামত হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ যখন চলছে, ফাসাল্লা আবু বকরিন, সাল্লা মাজি সিগা, মাজি মানে নামাজ কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এটার নাম মাজি। শুরু না হইলে ইউসাল্লি বলতো, এখন সাল্লা আবু বকর, নামাজ কি হচ্ছে, চলছে। হাদিসের ব্যাখ্যায় আসছে আসরের নামাজ 4 রাকাত, তখন 2 রাকাত চলমান আছে। কয় রাকাত? ওই 2 রাকাতের সময় ফাজআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, আমার নবী মসজিদে নববীতে আসলেন, সবাই তখন নামাজের ভিতরে আছে। কিসের ভিতরে আছে? তো ধরেন আমরা নামাজ পড়তেছি, ধরেন আমি ইমাম, আপনারা সবাই কি করতেছেন? এশারের নামাজ কয় রাকাত? 2 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? এরই মধ্যে আমার বাবা আসছে। আমার বাবা আসলে কি করবে? উনি কি আমাকে মুসল্লা থেকে টান দিবে? উনি কি প্রথম কাতার আসে দাঁড়ায় যাবে? উনি কোথায় দাঁড়াবে? তা আমার নবীও এসে পিছনের কাতারে কি করলেন? দাঁড়াইলেন। যখন ডানের সাহাবী দেখতেছে রহমতুল্লিল, বামের সাহাবী দেখতেছে রহমতুল্লিল, তা আপনি কি নিয়ত ভেঙে ফেলবেন? না। তো কিন্তু ডানে বামের সাহাবী রাসূলকে দেখে কি করলেন? ফাসাফাকা বিতাসফিক, আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম যে এইভাবে নিয়ত বেঁধেছে, এইভাবে তালি না, এইভাবে তালিকে তাসফিক বলে। ফাসাফাকান নাস, মানুষ কি দিচ্ছে? তালি দিচ্ছে, মানে এইভাবে করে বাড়ি দিচ্ছে। কেন? সামনের কাতারকে জানাচ্ছে সাইড হয়ে যাও, কাতার ভেঙে দাও। কেন? সে পিছনে ইমামুল আম্বিয়া দাঁড়িয়ে আছে। সাহাবীদের নামাজ দেখেন, আপনি ঈদে মিলাদুন্নবী নিয়ে মস্কারি করতেছেন, আপনি সামান্য মিলাদুন্নবী সহ্য করতে পারতেছেন না, বাস নিয়ে নামে গেছেন। সাহাবায়ে কেরাম যে করছে এগুলো কি করতেন আপনি? ফাসাফাকান নাস, মানুষ কি দিচ্ছে?
তালি দিচ্ছে কেন? সামনের কাতারকে বলছে কি হয়ে যা, সাইড হয়ে যা। সবাই যখন তালি দিচ্ছে, ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফ, আমার নবী আস্তে আস্তে প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে। দাঁড়াইছেন কোথায়? পিছনে। কিন্তু সাহাবায়ে কেরামকে দিলেন তালি দেওয়ার কারণে কাতার কি করছেন? ভাঙছেন। ভাঙলে আমার নবী আস্তে আস্তে কোথায় চলে আসছে? হাত্তা ওয়াকাফা ফিস সাফ, প্রথম কাতারে কি হচ্ছে? দাঁড়াইছে। এখন বলেন তালি মারলে নামাজ আছে? নাই। কাতার ভাঙলে নামাজ আছে? মুসল্লির নামাজ তো চলে যাওয়ার কথা, কিন্তু তালি মারলেন, আমার নবী কিছু বলে নাই। কাতার ভাঙলেন, আমার নবী কিছু বলে নাই। যখন এরকম করতে করতে আমার রসুল যখন প্রথম কাতারে চলে আসছে, তখন ওয়াকানা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়ালতাফিতু ফি সলাতিহি, এটা আপনি নামাজ পড়ছেন না, এটা হাসান নামাজ পড়ছে না, এটা নামাজ পড়ছে আবু বকর। উনি কেমন নামাজ পড়ে? উনি যখন কাবার দিকে দাঁড়ায়, মন তখন কাবার মালিকের দিকে চলে যায়। এই যে তালি মারছে এটা উনি জানে না, কাতার ভাঙছে এটা উনি জানে না, রসুল যে ওনার পিছনে দাঁড়ায় আছে উনি জানে না। তো সাহাবায়ে কেরাম বলে আমরা যে আস্তে আস্তে তালি মারলাম তা আবু বকর শুনে নাই, আমরা যে কাতার ভাঙলাম তা আবু বকর শুনে নাই, নবী যে পিছনে দাঁড়িয়ে আছে আবু বকরের খেয়াল নাই। কেন? বডি কাবার দিকে, মন তো কাবার মালিকের দিকে। সবাই বললেন চলো একসাথে এমন তালি মারবো এই মসজিদে নববীর মাটি কেঁপে উঠবে। তখন আবু বকর ফিরবে। ফালাম্মা আকসারান নাসু তাসফিক, সবাই যখন একসাথে মিলে বড় আওয়াজে তালি মারা শুরু করলেন, মসজিদে নববী যখন কেঁপে উঠেছে, ইলতাফাতা, সিদ্দিক আকবর ছিলেন কাবার দিকে। তালির শব্দ শুনে উনি কাবা ছেড়ে দিয়ে এইভাবে করে পিছনে তাকাইলেন। কিভাবে? এখানে পশ্চিম কোন দিকে? এদিকে। তো নামাজ পড়তেছে কোন দিকে? এটা হচ্ছে মুখ। এটা কি? এই মুখ থেকে এইভাবে সরায়ে পিছনে তাকাইলে এটার নাম হচ্ছে ইলতাফাতা। কি হয়ে গেছে? এখন ইমামে কাবা সারি মুসল্লির দিকে ফিরছে। ইমামের নামাজ আছে না গেছে? ইমামের নামাজ যদি যায়, মুসল্লির নামাজ আছে? মুসল্লির নামাজও কি হয়ে যাবে? কিন্তু আবু বকর ফিরে কি দেখছে? সে ফারআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর কাবা ছেড়ে পূর্ব দিকে তাকানোর পর দেখতেছে পিছনে নবীর চেহারা। এই নবীর চেহারা যখন দেখছে, আমার নবী ইশারা করলেন, ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ, আমার নবী ইশারা করলেন আবু বকর আমার সাহাবী, আমার সম্মানে তালি দিয়েছে, নামাজ ভেঙে যায় নাই। আমার সম্মানে কাতার ভেঙেছে, নামাজ ভেঙে যায় নাই। আমার সম্মানে তুমি কাবা ছেড়ে দিয়ে আমার দিকে তাকাইছো, নামাজ ভেঙে যায় নাই। আনিম কুস মাকানা, তোমার জায়গায় দাঁড়াও, বাকি নামাজ পড়াইতে থাকো। কোথায় নবী কোথায় কাবা? হিসাব করেন। বলে হিসাব করেন বুখারী থেকে বলতেছি, আমার বাবার কোনো সহি বই থেকে বলতেছি না, কোনো ফিস সাহেবের বই থেকে বলতেছি না, এটা বুখারী শরীফ থেকে বলতেছি, বুখারী শরীফের থেকে। আমার আনিম কুস মাকানা, তোমার জায়গায় কি করো? দাঁড়াও। রসুলের হুকুম পায়া সিদ্দিক আকবর দাঁড়াইলেন, কারণ আদেশ করছেন কে? রহমতুল্লাহ। কিন্তু আদেশ এখন নিয়ত কিভাবে বাঁধছে? এইভাবে বাঁধছে। কিন্তু রসুল যখন দাঁড়াইতে বলছে উনি নিয়ত ভেঙে দিয়েছে। ফাররাফা আবু বকরিন ইয়াদাইহি, সিদ্দিক আকবর নামাজের মধ্যে ওই দুই হাত আসমানের দিকে তুলে দোয়া করতেছেন, মালিক আমি ছিলাম আবু বকর, তোমার নবীর দরবারে আসছি, সাহাবী হয়ে গেছি, মেহরাজ মানছি, সিদ্দিক হয়ে গেছি। আজকে তোমার নবী প্রয়োজনীয় কাজে বাহিরে গেছিল, আমি ইমাম বলছে এটার চেয়ে বড় সার্টিফিকেট আর হইতে পারে না, সেই জন্য আমি ইমামের মুসল্লায় দাঁড়াইয়া তোমার প্রশংসা আদায় করতেছি। এই ফাহামিদাল্লাহ আলামা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক দুই হাত তুলে মালিককে বলতেছেন, মালিক আমার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আমি আবু বকর নবীর কাছে আসছি, সাহাবী হয়ে গেছি, আমি মেহরাজ মানছি, সিদ্দিক হয়ে গেছি। তোমার নবী আজকে আমারে বলতেছে ইমামতি করো, তোমার নবী যে আমারে ইমাম বলছে এটার চেয়ে বড় সার্টিফিকেট এই জমিনে আর হইতে। এই মোনাজাত শেষ করে তিনি কি করলেন? সুম্মাস্তাখারা আবু বকরিন হাত্তা ইস্তাওয়া ফিস সাফি, আর নামাজে ইমামের মুসল্লায় দাঁড়ায় নাই, পিছনের দ্বারা আসি প্রথম কাতারের মুসল্লিদের সাথে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে।
ইমামের মুসল্লায় কেউ আছে? নাই। সবাই কোথায়? পিছনে। তখন কি করলেন? ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী প্রথম কাতার থেকে ইমামতির মুসল্লায় গেলেন। ফাসাল্লা, নতুন করে ইকামত হয় নাই, নতুন করে নিয়ত হয় নাই। আবু বকর সিদ্দিক যেখানে শেষ করেছে আমার নবী সেখান থেকে শুরু করে দিয়েছে। তাহলে ইমাম কয়টা? নামাজ কয়টা? নামাজ শেষ করলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ কি হইল? শেষ হইল। নামাজ যখন শেষ হয়েছে আমার রাসূল মুসল্লিদের দিকে ফিরলেন। কোন দিকে ফিরলেন? মুসল্লিদের দিকে ফিরলে বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর, মা মানাআকা আন তাসবুতা ইজ আমারতুক, তোমাকে আমি বলেছিলাম নামাজ কি করো, কন্টিনিউ করো। মা মানাআকা, কিসে তোমাকে নিষেধ করেছে? আনতাসবুতা ইজ আমারতুক, আমি যে তোমাকে বললাম নামাজ পড়াও, নামাজ চলবে, তুমি কেন ইমামের মুসল্লা ছেড়ে মুসল্লির মুসল্লায় আসলা? সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ নিষেধ করে নাই, আমার ঈমান নিষেধ করেছে। আমার নবী বলে, তোমার ঈমান কি? সে মা কানা লি ইবনে আবি কুহাফা আইয়ুসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, আমার নবী পিছনে থাকবে, আবু বকর সামনে থাকবে। আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে নবীকে পিছনে রেখে আবু বকর ইমামতি করবে? ইয়া রাসূলুল্লাহ, হতে পারে না। কেন? আমার আকীদা, এটা কাবা, এটার সামনে নিলে নামাজ হয়, আপনি কাবারও কাবা, আপনাকে পিছনে দিলে ইমাম চলে যায়। আমার আকীদা হচ্ছে কাবার সামনে নিতে গেলে নবী যদি পিছনে পড়ে যায়, কাবা ছেড়ে দাও, আগে নবীকে নিয়ে নাও। কেন? নবী রাজি হইলেই কাবা রাজি, কাবা রাজি হইলেই ডাইরেক্ট আল্লাহ রাজি হয়ে যায়। এগুলো হাদিস বলতেছি, সাহাবায়ে কেরাম মনে হয় বেদাতি ছিল, মনে হয়। কি বলবেন? আপনি সামান্য মিলাদুন নবী করেন, আপনার নাম কি হয়ে গেছে? বেদাতি হয়ে গেছে। আর সাহাবী নামাজে নামাজে নবী দেখে কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে ফিরে গেছে। কি বলবেন? সাহাবায়ে কেরামকে কি বলবেন? আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হাদিস আরেকটা, বেশি না, একটা হাদিস নিতে পারবেন নি? বেশি করা হয়ে যাচ্ছে নি? কোনো কঠিন হয়ে যাচ্ছে? মাহফিল এখনকার রং তামাশার মঞ্চ হয়ে গেছে। আমার বাবা মাহফিল করাকে পছন্দ করে না। সর্বপ্রথম আমাকে হুকুম করছিলেন মাহফিল করা যাবে না, ফোলাফাইন পড়াও। আমিও দর্শে নেজামিতে চলে গেছিলাম। পরে যখন মাঠে ময়দানে রসুল পাকের শানে বিয়াদবি হচ্ছে, তখন মানুষ আব্বাজানকে বলছিলেন, হাসানরে যদি গড়ে বেঁধে রাখেন, কাল কবরের মধ্যে হাসরের মধ্যে নবীর সামনে চেহারা দেখাবেন কেমনে? কারণ মাঠে কাশানে বিয়াদবি হচ্ছে, নবীর শানে বিয়াদবি হচ্ছে, আর আপনি নিজের ছেলেরে সেফ জোনে রাখি দিয়েছেন, এটারে বাইর করতেছেন না কেন? তখন আমার আব্বাজান বলছিলেন, অনুমতি দেওয়া যায়, তবে মাহফিলের যে পরিবেশ, এই পরিবেশে তো কোরআন হাদিস বলার সুযোগ নাই, রং তামাশা হাসি প্যাকেজ হয়ে গেছে। সেই জন্য আমি ওকে ঘরে আটকে রাখছিলাম। তো যখন মানুষ বলেছেন নবীর শানে বিয়াদবি হবে আর হাসান ঘরে বসে থাকবে, এটা কি আপনি মেনে নিতে পারবেন? তখন আমার আব্বা বলছিলেন, আমি মেনে নিতে পারবো না। তখন আমাকে ডেকে বলছিলেন, অনুমতি দিলাম, তবে কোরআন সুন্নাহর বাইরে যদি একটা শব্দ বলো, আমি তোমাকে ছেলে হিসেবে পরিচয় দেব। এটা আমার বাবার মানে নির্দেশ, আদেশ, হুকুম বলতে পারেন। সেজন্য এখনো পর্যন্ত আমার বক্তব্যগুলো আবার পুরাটা দেখে একটা শব্দ যদি ভুল হয়, আমার এখনো 2টা বাচ্চা, আমি 2 বাচ্চার বাপ, আমার এখনো দৌড়ায়, এখনো শাসন করে, এখনো মারতে ওঠে যে এই ভুল কেন তুই করলি, এটা কেন হইলো, এটার জন্য এখনো শাসন করে। তা আমার এই শাসনটা, তা আপনারা বলবেন ও যে দুয়ো হওয়া গিয়ে রে এখনো দূরত দে, তা আমি মনে করি এই দৌড়ানোটা আমার জন্য দোয়া। কেন? আমার বাবা যদি আমাকে শাসন না করতেন, আমি সুদ ডাকাইত হইতাম, এখানে বসার মতো আমার সুযোগ হইতো না। কথা ঠিক না? তাই সেজন্য মা বাবার শাসন এটা নিয়ামত মনে করবেন। এখন আসেন শেষ দিকে চলে আসছি, বাস এটাও বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, কথাও শেষ, হাদিসও শেষ, বুখারীতেও আছে, মুসলিমও আছে। আমার নবী আজকে দুনিয়া থেকে বিদায় নেবে, 63 বছর হয়ে গেছে। 63 বছর যখন শেষ দিকে
রসুল পাক 3 দিন আগে অসুস্থ হইলেন। কয়দিন আগে? 3 দিন আগে আমার রসুল এমন অসুস্থ হইলেন, মসজিদে নববীতে আসার মতো আর অবস্থা নাই। তখন আমার নবী তাহাজ্জুদের নামাজের যখন আজান হয়েছে, সৈয়দুনা বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের আজান হয়ে গেছে, আপনি কি আসবেন? আমার নবী বললেন, বেলাল, তোমরা নামাজ কি করে ফেলো, কন্টিনিউ করো। আমার ঘর থেকে বের হওয়া হয়তো সম্ভব হবে না, তবে ফজরের আজান দিলে আমারে কি দিও, ডাক দিও, আমি তাহাজ্জুদ ঘরে পড়ছি। কামলিওয়ালা তাহাজ্জুদ পড়ে ফেললেন। বেলাল ফজরের আজান দিলেন। ফজরের আজানের পর সুন্নত হলো, এখনো নবী আসে নাই। সৈয়দুনা বেলাল আবার গেলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদও শেষ, ফজরের আজানও শেষ, সুন্নতও শেষ, সবাই আপনার ইন্তজারে আছে, আপনি কি আসবেন? কামলিওয়ালা ঘরের ভিতর থেকে বলছে, বেলাল, আমার পক্ষে ঘর থেকে হেঁটে মসজিদে নববীতে আসবো এই অবস্থা আর নাই, তবে শোনো, তোমাদেরকে ইমাম হারা করবো না, মুরু আবু বকর, তোমরা সবাই মিলে আমার আবু বকরকে ইমাম বানায়া দাও। তোমরা সবাই মিলে আমার আবু বকরকে কি করে দাও, মুরু এগাইয়া দাও। আবু বকর, আমার আবু বকরকে এগাই দাও। আমার মুসল্লা যেন খালি না থাকে, আমি রসুলের ইমামতির জায়গা যেন শূন্য না থাকে। রসুলের জাহেরি হায়াতে সৈয়দুনা সিদ্দিক আকবর আমার নবীর উপস্থিতিতে 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন। রসুল কোথায়? হুজরায়। আর নামাজ পড়াচ্ছে কে? সিদ্দিক আকবর। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত। 3 দিন, তার আরো কিছু, সোমবারে আরো 2 ওয়াক্ত। কত হইল? 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন সৈয়দুনা সিদ্দিক আকবর। তো 3 দিন হয়ে গেছে। এখন আপনি আমাকে একবার দেখেছেন, আকর্ষণ কমে যাবে। 2 বার দেখেছেন, আকর্ষণ কমে যাবে। যেমন এই মাহফিল কয় বছর? 3 বছর। 3 বছরে বক্তা আনছেন কয়জন? 3 জন আনছেন, 2 জন আনছেন। মানে গত বছর কি আসছে? হ্যাঁ, উনি এর আগের বছর আসছে। দেখেন, আমি সব মিলাই দিই। আমার বন্ধু, ক্লাসমেট মৌলানা জয়নুল আবেদিন আল কাদেরী, উনি প্রথম বছরও আসছে, 2য় বছরও আসছে, 3য় বছরে কি আসছে? আমি। কেন ওনার কারণ নেই কেন? উনি কি আলেম হিসেবে ছোট, বক্তা হিসেবে খারাপ, যোগ্যতা কম? সব ঠিক আছে। আপনারা বলছেন 2 বছর দেখছি, তো কথা ঠিক না? এই বছর একটা নতুন আনি না। আমি আসলাম, কালকে মিটিং করে বলবেন উনি তো এই বছর আসছে, 4র্থ বছর আমরা আরেকজনকে আনবো। এটাই নিয়ম। আকর্ষণ কি হয়ে যায়? কমে যায়। তা আমার নবীকে আল্লাহ এমন ভাবে বানাইছে, আকর্ষণ কমে না, যত দেখে আরো বেশি পাগল করে দেয়। এটার নাম মাসাওয়া বলে। এটার নাম কি বলে? মাসাওয়া। তো সাহাবায়ে কারাম নবীর জন্য কি হয়ে গেছে? 63 বছর দেখছে, তারপরেও স্বাদ মিটে নাই। আমার নবী ঘরে ঢুকে গেছে, ডাক দিলেন, কারোর সাথে দেখা করা যাবে? কারণ বিদায় বেলায় আমি নবী আর প্রেম বাড়াইতে চাই না। আবু বকর নামাজ পড়াক। একদিন চলে গেছে, সাহাবায়ে কারাম শুনে গেছে রসুল মসজিদে আসে নাই। যারা দূরে চাকরি করে তারাও চলে আসছে, যারা প্রবাসে তারাও রওনা হয়ে গেছে। 2য় দিন আসলো, আমার নবী মসজিদে আসে নাই। সবাই পাগল হয়ে গেছে, মসজিদে নববী মুসল্লিতে ভরপুর হয়ে গেছে। 3য় দিন আসলো, সবাই বুঝে গেছে এই নবী হয়তো আর কখনো বের হবে না। সবাই পাগলের মতো হইয়া ঘরের আশেপাশে ঘুরছে, কখন নবী আসার অনুমতি দিবে, কখন রসুল দেখা দিবে। সৈয়দুনা আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আমার নবীর 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। ইমাম বুখারী বলছে, কানা তাবিয়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাদামাহু ওয়া সাহিবাহু, যিনি আমার নবীর গোলামি করেছেন, খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। 1 সেকেন্ড বিরতি নেয় নাই, বেতন নেয় নাই, আমার নবীর খেদমত করেছেন। সেই আনাস বলছে, আন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক যখন অসুস্থ হয়ে গেছেন, তখন আমাদের ইমাম হিসেবে সৈয়দুনা আবু বকর কি করতে লাগলেন? ইমামতি করতে লাগলেন। আল্লাযী তুফিয়া ফি, যে অসুস্থতায় আমার রাসূলের কি হয়েছে? ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইন, অসুস্থ হওয়ার পর হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার দিন চলে আসছে। কি বার দিন? এখন আজকে আমার রাসূল কি হবে? দুনিয়া থেকে জাহেরি
পর্দা নিবেন, ইন্তেকাল করবেন, মেহমান হয়ে যাবেন। তো হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইন, যখন সোমবার চলে আসছে তখন ফজরের নামাজ শুরু হয়ে গেছে। কিসের নামাজ? ইমামতি করতেছেন কে? সিদ্দিকে আকবর। আর পিছনে সমস্ত সাহাবী কি হয়েছে? দাঁড়ায় আছে। নামাজ কি হচ্ছে? চলছে। এমত অবস্থায় হুম সুফুফুন ফিস সালাহ, সবাই কিসের মধ্যে আছে? লাইন সহকারে নামাজের মধ্যে আছে। লিস সালাহ হলে নামাজের প্রস্তুতি নিচ্ছে, ফিস সালাহ মানে নামাজ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এমত অবস্থায় আমার রাসূল বলছেন, আয়েশা আমি তো আজকে বিদায় নিব। আজকে কি নিব? দুনিয়া জহেরি পর্দা শেষ করব। তা আমার উম্মত নামাজ পড়ছে, আয়েশা একটু আমাকে দাঁড় করায়া দাও, জানালার পর্দা খুলে দাও, আমি নবী দেখব আমার সাহাবী কেমনে নামাজ পড়তেছে। রাসূল ইচ্ছে করলেন আজকে শেষবারের মতো আমি কি দেখব? আমার সাহাবীর নামাজ দেখবো। তো হযরতে আনাস বলছে আমরা নামাজ কি করছি? শুরু করছি। ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারাল হুজরা, আমার নবী জানালার পর্দা কি করলেন? সরালেন। রুমের পর্দা সরাইলেন। এখন বলেন পর্দা সরাইলে আওয়াজ বড় হয় না ছোট হয়? ছোট হয়। পর্দার আওয়াজ কি বড় হয়? টায়ার ফুটলে না বড় হবে, কিন্তু পর্দা সরাইলে কি হবে? ছোট হবে। কিন্তু আনাস বলছে ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারাল হুজরা, আমার নবী জানালার পর্দা কি করলেন? সরাইলেন। জানালা ধরে দাঁড়াইলেন। এখন নামাজ পড়তেছে কোন দিকে? কাবার দিকে। তো নবীর ঘর কোন দিকে? এইদিকে। তো রাসূল এইদিকে জানালার পর্দা কি করলেন? সরাইলেন। হযরতে আনাস বলছে ওই সরানোর আওয়াজ শুনে ইয়ানজুরু ইলাইনা, রাসূল জানালা ধরে দাঁড়ায়া আমাদের দিকে তাকাচ্ছে। ওহুয়া কাইমুন, তিনি কি হয়েছে? দাঁড়ানো অবস্থায় আমাদের দিকে তাকিয়ে আছে। তখন আমরা কি করলাম? আমরা সবাই সিদ্দিক আকবরকে নামাজে রেখে সমস্ত সাহাবী কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে ফিরে গেছে। ফজরের নামাজ। কিসের নামাজ? নামাজ হতেছে কোন দিকে? কাবার দিকে। নবী দাঁড়াইছে কোথায়? ঘরে। ঘরের ভিতরে পর্দা কি করছে? ফাকাশাফান নবিয়্যু সিতারাল হুজরা, পর্দা সরাইছে। বলছে ইয়ানজুরু ইলাইনা, নবী আমাদের দিকে কি করছে? তাকায় আছে। ওয়া হুয়া কাইমুন, তিনি কি আছে? দাঁড়ানো আছে। তো আমরা সবাই কার দিকে তাকায় আছি? নবীর দিকে। সিদ্দিক আকবর কি করতেছে? উনি তো জানে না এখানে যে ঘটনা ঘটতেছে। উনি আসলে নামাজে, মুসল্লি বলতেছে নামাজের কাজা আছে, নবী দেখার কি নাই? কাজা নাই, আমরা নবী দেখি। সবাই নবী দেখতেছে। এখন আমার নবীর দিকে যখন ফিরে গেছে, আমার নবীর বলা কি দরকার? এই একদিকে কাবা, আমার দিকে কি? নামাজ পড়, এরকম বলা কথা না? তখন হযরত আনাস কি বলছেন? কাআন্না ওয়াজাহু ওয়ারাকাতুম মুসহাফিন, আমার নবী যখন আমাদের দিকে তাকায় আছে, আমরা যে কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে তাকায় আছি, আমার নবী রাগ করে নাই, চেহারা লাল হয় নাই। ফাতাবাসসামা, মুস্কি মুস্কি হাসতেছেন। ইয়াদহাকু, এমন ভাবে হাসতেছেন চেহারা কিলকিল করছে। তো নবীর চেহারা দেখতে কেমন লাগছে? সে আল কোরআন খুলে দিলে কোরআনের হরফ গুলো যেমন হাসে, আজকে আমার নবীর চেহারা সেরকম হাসতে শুরু করে দিয়েছে। কার দিকে? সাহাবীর দিকে। সাহাবী তাকে মানে কি করছে? সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছি? আন্নাফতাতিনা মিনাল ফরহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দেখার আনন্দে আমরা নামাজ ভেঙে ফেলবো। আবু বকর নামাজ পড়ুক, আমরা ফজর পরে পড়ব। আগে যতক্ষণ সুযোগ পায় ততক্ষণ নবী দেখতে থাকবো। এখন নামাজ ভেঙে কোন দিকে? নবীর দিকে। সবাই সিদ্ধান্ত নিছেন নামাজ। কেন? নামাজের কাজা আছে, নবী দেখার কি নাই। তো এটা যখন দেখতেছে তখন কি করছে? ফান্নাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সাফ ওয়া জান্না আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলা সালাহ। তখন আমরা যখন নবী দেখার আনন্দে কি হয়ে গেছি? মোহিত হয়ে গেছি। কাবা ছেড়ে দিয়ে আমরা যখন রাসূলের দিকে তাকাইছি, 3 দিন দেখে নাই, এখন নবী দেখছে। না দেখা আনন্দ ছিল, না দেখা দুঃখ ছিল, দেখা আনন্দ ছিল। তো দুঃখর আনন্দ যখন মিলে গেছে, সাহাবায়ে কেরাম চিল্লায়া কান্না শুরু করে দিছে। কেন? 3 দিন নবী দেখি নাই। যেন মনে হচ্ছে পুরো আকাশ আমাদের বুকের মধ্যে কি দিয়ে আছে?
চাপ দিয়ে আছে, রসুল দেখেছে। এখন আনন্দ, দুঃখ আর আনন্দ যখন মিলে গেছে, সাহাবায়ে কেরাম যখন চিৎকার করে কান্না করছে, সিদ্দিক আকবর মনে করছে হয়তো রসুল নামাজে চলে আসছে। এটা মনে করে সিদ্দিক আকবর ইমামতির মুসল্লা ছেড়ে মুসল্লির কাতারে চলে আসছে। উনি মনে করছে রসুল কোথায়, নামাজ আসছে, সেজন্য সাহাবায়ে কেরাম কান্না করতেছে, উনিও কোথায় চলে আসছে। এখন উনি দেখতেছে ডানে নবী নাই, বামেও কি রে, সাহাবী কান্দে কেন? সাহাবীর চেহারার দিকে তাকায়া দেখে একটার চেহারাও কাবার দিকে নাই, সবার চেহারা কোন দিকে, নবীর দিকে। সিদ্দিক আকবর বলে কি রে সমস্যা কি? এগুলা কান্নাও করে, চেহারা কাবার দিকে নাই, আসে কোন দিকে, নবীর ঘরের দিকে। কি হয়েছে? তো আমিও দেখি। সিদ্দিক আকবর কাবা ছেড়ে যখন নবীর ঘরের দিকে তাকাইছে, দেখছে জানালার লোহার রড ধরে কামলিওয়ালা দাঁড়িয়ে আছে। এখন ইমামও কারে দেখতেছে? এতক্ষণ মুসল্লি নবী দেখছে, এখন ইমামও কি দেখতেছে? ইমামের মুসল্লা আর কেউ। তা আমার রসুল হাসি দিয়ে বলতেছেন, ফাশারা ইলাইনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ঘর থেকে ইশারা দিচ্ছেন, আন আতিম্মু সালাতাকুম, হে আমার সাহাবী, তোমরা কাবা ছেড়ে দিয়ে আমার দিকে তাকাইছো, নামাজ ভাঙে নাই। হে আবু বকর, তুমি ইমামের মুসল্লা ছেড়ে মুসল্লির মুসল্লা আসছো, নামাজ ভাঙে নাই। তুমি কাবা বাদ দিয়া আমার দিকে তাকাইছো, নামাজ ভাঙে নাই। আন আতিম্মু সালাতাকুম, বাকি নামাজ কি করো, কন্টিনিউ করো। ও আর খাসিতরা, আমার নবী পর্দা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিয়েছেন। ও তুফিয়া মিন ইয়াউমিহি, সেদিন আমার রসুল ইন্তেকাল করলেন। তাহলে রসুল দেখেছে সাহাবী রসুল দেখেছে কিসের মধ্যে? নামাজের মধ্যে। আর আপনি মাহফিলে কিয়াম করলে বলেন বেদাত। আর সাহাবায়ে কেরাম কাবার সামনে দাঁড়ানো নামাজে কাবা ছেড়ে নবীর দিকে দাঁড়াইয়া কিয়াম শুরু করে দিয়েছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। আপনি কিসের ফতোয়া দিচ্ছেন? কোথায় বেদাত, কিসের দাঁত? আমরা কিয়াম করতেছি নামাজের বাহিরে। নামাজে কিয়াম আছে আমাদের? নাই। আর সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়াইছে, নবীকে দেখে কাবাচারী কিয়াম চলে গেছে কোন দিকে? নবীর দিকে। আর আমরা নামাজের বাইরে কিয়াম করলে ফতোয়ার ফ্যাক্টরি খুলে ফেলে। সাহাবায়ে কেরাম বলে তোরা নামাজের বাইরে কিয়াম করিস, আমরা তো নামাজের ভেতরে কিয়াম করি। আমার নবী বলতেছেন নামাজ কবুল। নামাজ কি? নবী দেখলে নামাজ ভাঙ্গে না, নামাজ কি হয়? কবুল হয়। আর বাংলাদেশে বলতেছেন নবীর খেয়াল যদি নামাজে আসে তার চেয়ে নাকি ভালো হয় গরু গাঙ্গার খেয়াল আসলে। সেই জন্য ওই দলগুলা কি করা যাবে? সেই জন্য আমরা বিরোধিতা করি। এমনি বিরোধিতা করি না, টাকার কারণে বিরোধিতা না, বাগবাটোয়ারার কারণে বিরোধিতা না, দুনিয়ার লোভে বিরোধিতা না, আমার নবীর ইজ্জতের কারণে বিরোধিতা করা হয়, আমার নবীর সম্মানের কারণে বিরোধিতা করা হয়। তো নামাজে কাবা নিলেন, নবী যদি পিছনে হয় কাবা ছেড়ে দেন, নবী নেন। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের তাজিম, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের আদব, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের সম্মান। আজকের যুবকরাও যদি নবীকে বুকে নিয়ে সামনের দিকে এগায়, খোদার কসম সোনার বাংলায় কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। কিন্তু নবী বাদ দিয়ে হাজার চিল্লাইলে কোনো কাজ। ব্যানার বড় হবে, নেতা বেশি হবে, মানুষ বেশি হবে, কিন্তু দিন শেষে ইসলামের কোনো ফায়দা হবে না। তো ইসলামের ফায়দা হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? নবী লাগবে। নবী বাদ দেওয়া যাবে? ওই এক নম্বরের নবী যেই মাহফিলে পাওয়া যায় ওই মাহফিলের নাম ঈদে। আর যারা ঈদে মিলাদুন নবী বন্ধ করতে চায় তাহলে বুঝতে হবে ওরা নবীর নাম কি করতে চায়? মাইনাস করতে চায়। তো মাইনাস করার মধ্যে থাকবেন না প্লাস করার মধ্যে থাকবেন? আল্লাহ কি মাইনাস করছে না প্লাস করছে? আল্লাহ কি শিরিক বেশি বুঝবে না আজকে আপনি বেশি বুঝবেন? কে শিরিক বেশি বুঝবে? তা আল্লাহ শিরিক বুঝে নাই, আপনি বেশি শিরিক বুঝি যাই নবীর নাম মুছে ফেলতেছেন। আল্লাহ চেয়ে বেশি বুঝলে তারে ইবলিস বলা হয়। তারে কি বলা? আর আল্লাহর সামনে মাথা ঝুঁকাইয়া দিলে তারে আদম ও সফিউল্লাহ বলা হয়। বুঝতে পারছেন কথা আমার? সেজন্য দাঁড়িয়ে লড়লে দুধ দিয়েন না, ফাদরি একটা বড় করে বললে দুধ দিয়েন না, জুব্বা টাকনুর উপর দেখলে দুধ দিয়েন না, প্যাকেটে মেসওয়াক দেখলে দুধ দিয়েন না, বগলে কোরআন দেখলে দুধ দিয়েন না, ইংরেজি হিন্দিতে মাহফিল করলে দৌড় দিয়েন না। আগে দেখবেন বুকে নবী আছে কিনা। নবী নাই,
তার পিছনে কোটি মানুষও যদি দৌড়ে, আপনি বলবেন তোমার পিছনে দৌড়তে পারবো না। কেন? যে নবীর শানে বেয়াদবি করে তারা আমরা মাথায় রাখি না, তারা আমরা পায়ের নিচে রাখতে হয়। কথা ঠিক আছে নি? আর যে নবীর তাজিম রাখে সে যদি রিক্সাওয়ালা হয়, সে পায়ের নিচে নয়, সে কোথায় থাকবে? মাথায় থাকবে। আল্লাহ যেন আজকের মাহফিল বুঝার তৌফিক নসিব করে। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন ততটুকু আলোচনা আগে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করে। এখন বুকে নবী আসেনি, নবী থাকলে নামাজ পড়লে নামাজ হবে, রোজা রাখলে রোজা হবে, কোরআন পড়লে নবী বাদ দিয়া কপালে সাক্কা বানাইলেও কোনো কাজ হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। যে কথাগুলো বললাম নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम हबीबी सैयदी या रसूल अल्लाह का रौजा से पर्दा उठा दो, शिकिल नूरानी दिखा दो, सातों सात आवाज सुना दो, दिल की आरज़ू मिटा दो। या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, वास्ता आले अबा का, सदक़ाए खैरुन निसा का, और शहीद करबला का गम ना हो रोजे जज़ा का। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, गौस ख्वाजा और रज़ा हमीदो मुस्तफा बंजे बंजे बेलायत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्ए बज में हिदायत पहला को सलाम, आले नबी औलाद अली और शुहदाए किराम होले भागे रसालत पहला को सलाम, मुस्तफा जाने पहला को सलाम, शम्ए बज में हिदायत पहला को सलाम, ख्वाजे ख्वाजगान ख्वाजा गरीब नवाज चौरबी से कुटी आका तैयब शाह दौलती कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पहला को सलाम, मुस्तफा जाने पहला को सलाम, शम्ए बज में हिदायत पहला को सलाम, या इलाही
सदक़े मिलादे रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चाँद मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेलकद सलाम बलगल उला बिकमालिही सल्लु अलैहि व आलिही। নাইলা হ্যাঁ নাইলা আর কিছু আছে আর কিছু আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين দৌলতপুর কাজীবাড়ি আহলে বাইত রাসূল সুন্নি কাফেলার ব্যবস্থাপনা এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফাতিহাই ইয়াসদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশ শান এই নূরানি মহতি মিলাদ মেহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মওলার প্রশংসা আদায় করে গুনার বোঝাগুলো মাথায় নিয়া আমরা সবাই ভিখারি সেজে তুমি রহমানের শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছি। মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, অনেকেই আমার মতো মা হারায়া এতিম হয়ে গেছে, অনেকেই নিজের বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ, আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব, আল্লাহ এই দৌলত বাড়ির জমিনে যত মোমেনিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত মরহুমিন মরহুমাত যে যেখানে শুয়ে আছে, মালিক প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, এখানে অনেকেই অসুস্থ হইয়া দুইটি হাত তুলেছেন, পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন, হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমাদের মিশকাত, আল্লাহ ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তোমার শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছেন। মালিক তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আয় রব্বুল আলামিন, যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে তুমি ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে, মালিক সকলকে আপন পেশায় হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন উন্নতি নসিব করো। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে, কেউ পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে, সকলকে আজিমুশ-শান কামিয়াবি নসিব করো মাওলা। পর্দার ভেতরে আমার মা বোনরা হাত তুলেছেন, আমার মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার মুরব্বীরা হাত তুলেছেন, আমার মুরব্বীদেরকে শেফায়ে কামেলা হায়াতে তৈয়বা নসিব করেন মাওলা। আমার যুবক কেউ বসে কেউ দাঁড়াইয়া হাত তুলেছেন, মাওলা এই সমস্ত তরুণ যুব সমাজকে আমি তোমার দরবারে হাওলা করে দিয়েছি, তাদের ঈমান তাদের আমলকে তুমি মাহফুজ করে দাও মাওলা।
তাদেরকে তোমার হাবিবের রহমতের চাদরে তুমি কবুল করে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের এক হুসাইনি সৈনিক হিসেবে কবুল করে নাও। ছোট ছোট বাচ্চাদেরকে মওলা এই দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। এই মাহফিল করতে গিয়ে দেশ বিদেশ থেকে যা টাকা পয়সা অর্থ দিয়েছেন সকলের হাদিয়াকে তুমি কবুল করে নাও। 1 টাকার ভিতরে 1000 টাকার বরকত নসিব করো। আল্লাহ আমাদের আহলে বাইতে রাসূল সুন্নি কাফেলাকে তুমি কবুল করে নাও। তারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন। তাদের কাটুনি, তাদের ইখলাস, তাদের মোহাব্বতকে তুমি কবুল করে নাও। সর্বোপরি যারা এসে বসে দাঁড়ায়া এই মাহফিল সফল করেছেন তাদের দুনিয়া এবং আখিরাতকে তুমি সফল করে দাও। আল্লাহ সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুক আপনি হেফাজত করেন। আমার সোনার বাংলাদেশের উপর রহম করেন মাওলা। আসমানি জমিনি বলাৎ বিপদ থেকে রক্ষা করেন। দেশি বিদেশি ষড়যন্ত্রকে নাশাত করে দেন। শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়ার এই জমিনকে আপনি নবী প্রেমিকদের জমিন হিসেবে কবুল করে নেন। অনেকেই সমস্যায় আছে, আপনি সমাধান করে দেন। পেরেশান আছে, দূর করে দেন। টেনশন আছে, মুক্ত করে দেন। সকলকে সুখময় শান্তিময় জিন্দগি নসিব করেন। আল্লাহ কে কি জন্য হাত তুলেছে আপনি জানেন, কাকে কি দিলে ভালো হয় আপনি বুঝেন। মওলা আপনি হাল্লাল আল মুশকিলা, আপনি দাফি আল বলিয়াত, আপনি জুল জালাল ওয়াল ইকরাম। আমরা বান্দা হয়ে হাত তুলেছি, আপনি মাবুদ হইয়া আমাদের মোনাজাতকে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহ